আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম ভাইয়া, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। দাঁড়ান, সবাই জয়েন করুক, দেন হচ্ছে আমরা ক্লাস টপিক শুরু করে দিব। এর আগে হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসের টপিক আমি একটু যাই দেখি। আপনাদের লাস্ট ক্লাস কি আপলোড দেওয়া হয় নাই ইউটিউবে? ভাই আপলোড দিছিলেন। লাস্ট ক্লাস ছিল হলো বুক কভার ডিজাইন। আজকে সোশ্যাল মিডিয়া সামথিং বলছিলেন। আচ্ছা, কভার ডিজাইন হইলে যদি আপলোড দিয়ে থাকে, এটা আপনাদের ব্যাচ নাম্বার দেখাইতেছে না কেন? ওই নামে দুইটা চ্যানেল আছে আপনার ওই একই নামে। না না, আপনার প্লে লিস্টে তো শো করবে। না, প্লে লিস্টে তো শো করতেছে। ভিডিওতে দেখেন, ভিডিওতে দেখলে আপলোডেড ভিডিওতে দেখা যায়। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি এখানে মনে হয় আমি কোনো একটা ভুল করে ফেলছি, যে হয়তো ব্যাচ নাম্বারটা আমি উল্টো পাল্টা দিয়ে দিছি। 324 321 322 রিভিউ। 322 আমরা। আচ্ছা আচ্ছা, এখানের মধ্যেই হয়তো বা ভেজালটা লাগাইছি। তার আমি এখনই এটা চেঞ্জ করি, আপনাদের প্লে লিস্টেই এটা অ্যাড করতে খেয়াল নেই। হয়তো বা ভুল জায়গায় অ্যাড হয়ে গেছে, দেখি কোন প্লে লিস্টে অ্যাড হয়েছে। 322 জায়গায় কই দিছি? ও আচ্ছা, আমি প্লে লিস্টে অ্যাড করে নিই। ওকে, এই যে অ্যাড করে দিলাম, এটা আপনাদের প্লে লিস্ট চলে আসবে। ওকে, থাকলো। আমি চেক করছি রিসেন্টলি আপলোডেড ভিডিও সেকশন থেকে প্লে লিস্টে আমি আর ঢুকি নাই। ও আচ্ছা, না প্লে লিস্টে তো রাখতে হয়। প্লে লিস্টে দেওয়ার কথা খেয়াল ছিল না আর কি, হয়তো বা অফিসে কোনো চেক কারণে মিস করে। হয়েছে। না না, অফিস চেক করে না। আমি হচ্ছে এটা আপনাদের ইয়া থাকতে হবে না। যদি একটা ভিডিও আমার মেইন প্লে লিস্টে আছে, কিন্তু আগে সোজা কথা ভিডিওসে আছে কিন্তু প্লে লিস্টে অ্যাড করা নাই, তাহলে আপনি তো টাইটেল দেখানোর সময় নাও বুঝতে পারেন। আবার আমার হচ্ছে ইয়াগুলো মিসিং হয়ে গেছে। ওই যে থাম্বনেল গুলা আমার নতুন করে আবার ক্রিয়েট করতে হবে। ওই যে ইলাস্ট্রেটরের ক্লাস 3 4 যা যা দেখেন আর কি, এগুলো আবার নতুন করে জোগাড় করতে হবে আমার। আমার ওই যে ডাটা মিসিং হয়েছে, তো তো যার কারণে হচ্ছে আমার কিছু জিনিস নাই। তো ওইটা আবার আনতে হবে। ওটা আনার পরে আবার আমি থাম্বনেল গুলো সবগুলোতে অ্যাড করে দিব। আপাতত হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে গেল কি বুক কভার ডিজাইন, তাই তো? বুক কভার, হ্যাঁ, বুক বুক কভার কভার। আজকে সোশ্যাল মিডিয়া নাকি বলছিলেন মানে। হ্যাঁ, বুক কভার ডিজাইন। আর আজকে হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া। তো আজকের ক্লাস হইলে আপনাদের হয়তো বা ফটোশপের আর একটা ক্লাস বা দুইটা ক্লাস। একটা ক্লাসই হওয়ার কথা, একটা ক্লাস ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিংটা আমি দেখাই নাই, ওইটাই বাকি। ওইটার কিছু পার্ট আজকে চলে আসবে। আপনাদেরকে তো ভ্যানিশিং পয়েন্টের ইয়াগুলো দেখানো হয়েছে, যে টেক্সটের যে আপনি বিল্ডিং এর মধ্যে যে অ্যালাইন করবেন, এটা তো মনে হয় দেখানো হয়েছিল। হ্যাঁ, হয়েছে। তাইলে তাইলে আপনাদের হচ্ছে যে কিছু পার্ট ওইখানে আসছে, কিছু পার্ট আজকে আসবে আর কি। তো সোশ্যাল মিডিয়া ডিজাইনে আমরা ইয়া করি আজকে। আমাদের হচ্ছে মোটামুটি তো সবই শেষ। আর ফাইবার অ্যাকাউন্ট এন্ড এই সব কিছু যা যা আছে, গিগ রিসার্চ, এগুলো হচ্ছে ইয়াতে ইলাস্ট্রেটরের সাথে করব। অ্যাকচুয়ালি মার্কেট প্লেস এখন অ্যাডভান্স লেভেলে দেখা লাভ নাই এত আগে। ইলাস্ট্রেটর জানলে হচ্ছে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আশা করি। রিজন হচ্ছে আহ, আহ, সবাই একটু মাইকটা অফ করে জয়েন করবেন। যখন আপনি জুমে জয়েনের চেষ্টা করবেন, তখন দেখবেন এখানে একটা পপ আপ আসবে, যে আপনি মাইক অন করে জয়েন করবেন কিনা, ক্যামেরা অন করে জয়েন করবেন কিনা। সেই ক্ষেত্রে আপনি মাইকটা অফ করে দেন জয়েন করবেন। রোজ রোজ একই কথা, জিনিসটা কেমন না? কথার মাঝখানে যদি আপনি পান খাবেন কিনা সেই কথার কোশ্চেন উঠে আসে, পান কি আপনি আমাকে পাঠাতে পারবেন এখন? অবশ্যই না, অসম্ভব ব্যাপার। সো আপনি খান, ভালো করে খান, সমস্যা নেই, কিন্তু অন্যদেরকে ডিস্টার্ব করবেন না। আপনি মাইকটা অফ করে তারপরে জয়েন করবেন। আচ্ছা, ফাইবারের গিগ অ্যাকাউন্ট বা গিগ রিসার্চ যা আছে সেই বিষয়গুলো হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের সাথে দেখব, কারণ আমরা মার্কেট প্লেসে কাজ করি তো মূলত ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ফটোশপ দিয়ে কাজ খুব কম নেয়। এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটা ছাড়া বাকি সবকিছুই দেখা যায় যে ক্লায়েন্ট ইয়াটা পছন্দ করে, কি বলে, ইলাস্ট্রেটর দিয়েই পছন্দ করে। সো ইলাস্ট্রেটরের সাথে আমরা সবকিছু ইয়া করবো, অ্যাডজাস্ট করবো। ঠিক আছে? তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনে যাব, আমরা ফটোশপটাকে অন করি।
ভাই উইন্ডোজ 11 যে কি কষ্ট দেয় মানুষরে। আম- আমার সিস্টেম ক্র্যাশের সমস্যাটা আবার শুরু হয়েছে আর কি, যে আপনার পাইছেন কিনা জানি না। ওই যে উইন্ডোজ ব্ল্যাক স্ক্রিন হইতো, যে উইন্ডোজ 11 হ্যাঁ আমার এই হ্যাঁ প্রবলেমটা আবার উইন্ডোজ, করতেছে। এটা হ্যাঁ আবার উইন্ডোজ করতেছে। ব্ল্যাক স্ক্রিন ওইটা 11ই হয় শুধু। এটা খুবই বিরক্তিকর এখন। বুঝতেছি না যে 10 চালালে সিকিউরিটি আপডেটের একটা ঝামেলা আছে, আর ওই 11-এ হচ্ছে মারাত্মক লেভেলের ঝামেলা, কোনটায় থাকবো? মানে 11-এ বারবার করতে যায় কি ওরা নিজেদের খুব চালাক মনে করে করে ড্রাইভারের গ্রাফিক্স লাগবে কি, আমাদের ড্রাইভারটাই খুব ভালো, এরকম ওরা নিজেদের খুব ভ্যালু দেয়। এখানে এখানে ইয়া আর কি, এই যে ড্রাইভার ড্রাইভার একটা ইস্যু, এটার জন্য বারবার সিস্টেম ক্র্যাশ করে আমার। এই যে এএমডি হ্যাঁ, ড্রাইভার এখন ইনস্টলই নেয় নাই। এএমডির যে এটা ভিডিও বারবার ড্রাইভারটা, এটা এখন ইনস্টল নেয় নাই। একবার দেখছিলাম যে ইনস্টল হয়েছে, পরে দেখলাম যে আবার ইয়া করে দিছে, কি বলে। বারবার ডিভাইস না, ম্যানেজারে যায়, এই হুম, যে ড্রাইভার অপশনে যায়, তারপর ঠিক করতে হয় ডিসপ্লে একই ড্রাইভার, সমস্যা আর আছে ডিসপ্লে যদি অ্যাডাপ্টার দেখি। যায়। যদি কালকে পর্যন্ত দেবো, কালকে তো ফ্রাইডে, মোটামুটি আজকে যে পিসি অন আছে আমার, এটা আমার বন্ধ হবে আবার শনিবার সকালে। তো শনিবার সকালে যখন বন্ধ হবে আর মাঝখানে যদি দেখি ব্ল্যাক ব্ল্যাক স্ক্রিন আসছে, তাহলে উইন্ডোজ 11-এর সময় শেষ, আমি উইন্ডোজ 10-এ শিফট করব, উইন্ডোজ আমি 10 ইউজ স্টার করবো। টেকেও গেছি, ওরা বলছে এটার পার্মানেন্ট কোনো সমাধান নেই, সফটওয়্যার ওরা কি সমাধান দিবে, উইন্ডোজের সমস্যা। স্টারটেক জাস্ট, স্টারটেকের সার্ভিস হচ্ছে জাস্ট ফালতু। ওদের হচ্ছে ইয়া ঠিক নেই। ওরা এটাই বলছে উইন্ডোজ 10ই চালান আপাতত তাইলে। আর আপনি আপনি ইউটিউবেও অ্যাক্সিডেন্ট দেখেন করছেন, তেমন কোনো। নর্মালি দেখেন স্টারটেকের সলিউশনটা কেমন হয়ে গেল না। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার হাত ফ্র্যাকচার হয়েছে, ভাই ফ্র্যাকচার হওয়াটা তো জোড়া লাগতে টাইম লাগবে। আপনি একটা কাজ করেন, হাতটা কেটে ফালা দেন। স্টারটেকের সলিউশনটা এমন হয়ে গেল। ইউটিউবে তেমন সলিউশন নেই ব্ল্যাক স্ক্রিনে, সবাই ওইটাই মানে কোনো ভিডিওই নেই ব্ল্যাক স্ক্রিন নিয়ে, কোনো ভিডিও। আছে হলো মানে কি একটা রিসেট দিতে, কি একটা বাটন টিপে রিসেট দিতে হয়, তারপর আবার ঠিক হয় আবার হয়, ঝামেলা। যাক, সমস্যা নাই, ব্যাপার না, এগুলো হইতেই পারে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে আমরা একটু ফোকাস করি, ঠিক আছে? তো আমরা ফাইল, ফটোশপ ওপেন করার পর আমরা ফাইল থেকে চলে যাব নিউ এ। এখন একটা জিনিস মনে রাখবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো ডিজিটাল মিডিয়াতে যখন আমরা কোনো পোস্ট করি, একটা জিনিস নোটিস করবেন, প্রত্যেকটা ছবি স্কোয়ার সাইজের হয়। বর্তমানে বেশিরভাগ জায়গাতেই হচ্ছে কমন সাইজটা হচ্ছে স্কোয়ার, 2000 x 2000 পিক্সেল। ঠিক আছে, যেহেতু ওয়েব ভার্সন ইউজ হয় সোশ্যাল মিডিয়া ও পোস্ট। ভাই, এই নিয়ে একটা প্রশ্ন ছিল, আপনার জি, কাছে কি স্পেসিফিক কালার কোড গুলো আছে? আমি যতগুলো ভিডিও দেখছি ওরা কিছু স্পেসিফিক কালার কোড ব্যবহার করে, যেটা কালার গুলো অনেক ভাইব্রেন্ট বা সুন্দর থাকে, মানে আলাদা করে এটা ই করে। এটা হচ্ছে কি, এটা আমার হয়তো বা মনে নাই বা আমার কাছে এক্সট্রা নোটেড নাই, কিন্তু আমি যখন কোনো ডিজাইন ইয়া করি, বেশিরভাগ সময় দেখা যায় যে ক্লায়েন্ট আমাকে সেই জিনিসগুলো দিয়ে দেয়। যেমন যখন আপনি একটা ক্লায়েন্ট, কালো কালার ইউজ করছিলেন, 222 ব্যবহার করছিলেন তখন কোডে। হ্যাঁ, এটা এটা মুখস্থিত রিজন আছে, আমি কোনো জায়গাতেই 6টা জিরো ইউজ করি না, আমি সব জায়গায় ব্ল্যাক ইউজ করলে আমি হচ্ছে এই এই ইয়া কালারটা ইউজ করি আর কি, কি বলে 6টা 2 যে কালার কোডটা, আমি এটাই ইউজ করি, এই জন্য মুখস্থ হয়ে গেছে। কিন্তু অন্যান্য কালার কোডগুলো আমি মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরই আস্থা রেখে কাজ করি। ক্লায়েন্ট যদি বলে যে আমার হচ্ছে এটা এইভাবে লাগবে, তাহলে আমি ওইটা ওইভাবেই দিই। ক্লায়েন্ট যদি বলে না আমার এটাতে হচ্ছে না, তাহলে আমি ওই অন্যভাবে ট্রাই করি আর কি। আর কিন্তু আপনার ক্লায়েন্ট কাছে যদি, কোনো রেকর্ডেড কালার কোড নাই না? না না, আমি কখনো রেকর্ডেড কালার কোড, ওই ব্ল্যাক কালারটা ছাড়া অন্য কোনোটা ইউজ করি না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে যদি দেখি, দেখা যাবে যে হচ্ছে সব জায়গাতেই যদি আপনি দেখেন এটা হচ্ছে স্কোয়ার। যে কোনো পোস্ট দেখবেন স্কোয়ার, আপনি লিঙ্কডইনে যান, আপনি ফেসবুকে যান, পিন্টারেস্টে যান, আপনি দেখবেন যে ইয়াটা হচ্ছে স্কোয়ার। তবে হ্যাঁ, অন্য অন্য সাইজেরও ইমেজ আপলোড দেয়, ফেসবুকে গেলেও দেখা যায়, ইনস্টাগ্রামেও দেখা যায়, দেওয়া যায়। দেওয়া যায় না যে তা না, যেমন ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আপনার হচ্ছে 4:5 বা 5:4 যেই সাইজটা আছে, সেটা আপনার হচ্ছে দিতে হয় 4:5 মূলত। ওইটা হচ্ছে যেটা হবে তার আর কি, চার, কি বলে, হাইটে যেটা হবে তার 5 ভাগের 4 ভাগ হচ্ছে উইতে হবে, এই টাইপের একটা ইয়ে আর কি, 4:5 রেশিওতে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হয় যদি ফেসবুক অ্যাড রান করে। তো ওটা ভালো পারফর্ম করে, এটা ভিডিওর ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। আর যদি আপনি অ্যাকচুয়ালি কোনো পোস্ট করতে চান, রেগুলার পোস্ট, সেই ক্ষেত্রে আপনার সাইজটা হইতে হবে স্কোয়ার। তো স্কোয়ার সাইজের জন্য আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইউজ করি হচ্ছে 2000 x 2000 পিক্সেল, 2000 x 2000 পিক্সেল। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট দিব, গেল। ক্রিয়েট দেওয়ার পর আমাদের এখানে কি হোয়াইট কালার একটা আর্টবোর্ড চলে আসলো, and এখানে লেয়ারও আছে। এখন লেয়ারে যাওয়ার পরে আমরা যদি হচ্ছে কোনো ইয়ে ইউজ করি, লাইক ধরেন এখান থেকে আমি যদি একটু ফ্রি পিকে যাই,
রিপিকে যাওয়ার পরে সাপোজ আমি এখান থেকে যদি কিছু পিএনজি ইমেজ কালেক্ট করা ট্রাই করি। পিএনজি ইমেজ, যত ইয়ে আসবে না। আচ্ছা, পিৎজা লিখে আমি হচ্ছে ট্রান্সপারেন্ট গুগল থেকে ইমেজ নেওয়ার ট্রাই করি। ইমেজে যাই, টুল থেকে আমি কালার থেকে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট নেওয়ার ট্রাই করি, দেখি এখান থেকে আমি কোনটা ইউজ করতে পারি। উম, একটা ইয়ার মধ্যে থাকলে ভালো হইতো, কিন্তু এখানের মধ্যে তো এরকম ভাবে ইমেজ লাইসেন্সে যাই, ফ্রি থেকে দেখি। এমন কোন একটা ইমেজ পাচ্ছি না যেটা দিয়ে হচ্ছে ইয়া করা যায়। যদি এখানে কিছু জিনিস আছে ইউজ করার মতন, কিন্তু অ্যাকচুয়ালি এরকম না, অ্যাকচুয়ালি যতটুকু যেভাবে আমি চাচ্ছি নর্মালি, সেইটা দেখি। এটাকে একটু ডাউনলোড দেই। এটা আবার পিএসডি ফাইল, নট, এটা ইমেজ না। ওকে, এটার আবার এই সাইড মিসিং। গুড, ভেরি গুড। এটা নিতে পারি, দেখি। লার্জ ইমেজ, আমরা চলে যাব হচ্ছে বিজি রিমুভে। যাওয়ার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, শুধু আমাদের আইটেমটা দরকার। এটা একটা এআই জেনারেটেড ওয়েবসাইট, সো এখান থেকে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। দেন আপনি জাস্ট হচ্ছে ডাউনলোড করে নেবেন পিএনজি ফাইলটা। আচ্ছা, এবার আমরা ফটোশপে যাব, ফটোশপ থেকে ফাইল, লেস এমবেডেড, দেন আমরা এটাকে নিয়ে আসি। গুড। একটু ঘোলা লাগতেছে, কিন্তু আপনি রাইট ক্লিক করলে এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড আমাদের হোয়াইট না, এখানে আপনি একটা লেয়ার নেন। লেয়ার নিয়ে আপনি হচ্ছে নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে কালার দিব এটাতে রেড কালার। ঠিক আছে, অল্টার প্লাস ডিলিট দিয়ে আমরা রেড কালার দিই, এন্ড এই লেয়ারটাকে নিচে নিয়ে যাই। নিচে যান, এটাকে নিচে নিয়ে গেলাম। এখন নিচে নেওয়ার পরে এই কালারটা কিন্তু বেশি ব্রাইট লাগতেছে, কালারটা একটু চেঞ্জ করে নেই। একটু ডার্ক টাইপের একটু কালার দিই। ডার্ক টাইপের কালার দিলাম। এখন কালার দেওয়ার পরে শুধু একটা সলিড রেড কালারের মধ্যে জিনিসটা কেমন লাগতেছে না, তো এখানের মধ্যে আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। বাকি জিনিসগুলো অ্যাড করার মধ্যে একটা হচ্ছে গিয়ে ধরেন নিচে আরেকটা লেয়ার নেই, এখানে সিলেক্ট করে। আর এটা উপরে যায় কেন বলবো, আচ্ছা। লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে এখানের মধ্যে আমরা একটা এরিয়া সিলেক্ট করতে পারি ইলিপস টুল দিয়ে। এন্ড এইটার মধ্যে হচ্ছে আমরা আপাতত আপাতত একটা গ্রেডিয়েন্ট কালার দেই। এন্ড গ্রেডিয়েন্টটা হবে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এন্ড কালারটা হবে হচ্ছে ইয়েলো। আচ্ছা, কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করি আর বাকি কালারগুলো ডিলিট করে দিই। এটাকে সাইডে নিয়ে নেই, এটাকে লাস্টে নেই, এটাকে ধরে ডিলিট করে দেই। এটাকে ধরে আগে এদিক নিয়ে আসি, দেন এটা ডিলিট, এটা নিয়ে আসি। এটা থাকবে রেডিয়াল। এটা আই অফ করে এটা সেন্টার থেকে একটা ইফেক্ট নেওয়ার ট্রাই করি। আচ্ছা, এটাকে কালারটা চেঞ্জ করে আমরা ইয়েলো দিয়ে দিই। ওকে, এখানেও সেম সেম কালারটা চেঞ্জ করে আমরা হচ্ছে ইয়েলো দিয়ে দিই। দেন কন্ট্রোল, দেন এখান থেকে আমরা হচ্ছে একদম সেন্টার পয়েন্ট থেকে এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারটা এইভাবেই দিই, সমস্যা নাই। বা আমরা সলিড কালার দিতে পারি, আমরা যে গ্রেডিয়েন্ট দিতে হবে বিষয়টা এরকম না। আমরা যদি হচ্ছে শুধু ইয়েলো কালারও দিই তাইলেও হবে। আমি শুধু শুধু গ্রেডিয়েন্টে গেলাম, এখানে যাবো, দেন অল্টার প্লাস ডিলিট দিয়ে দিব। সিলেকশনটাতে আসি আবার, অল্টার প্লাস ডিলিট, আমাদের হলুদ কালার দিলাম না। দেন কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট, এন্ড এটাকে আমরা আর্ট বোর্ডের মিডলে বা সেন্টারে অ্যালাইন করে দিব। ঠিক আছে,
তারপর আমরা হচ্ছে ফিল্টার থেকে চলে যাব ব্লারে। ব্লার থেকে হচ্ছে গাউসিয়ান ব্লার, এন্ড ব্লারটা যদি একটু কমায় দেই, 176, 175 দিই। তারপর জাস্ট ওকে। ওকে, তারপর আপনি চাইলে কন্ট্রোল টি দিয়ে হচ্ছে এটাকে একটু বড় ছোট করে দিতে পারেন, বা শিফট প্রেসকে ধরে একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন। শিফট প্রেসকে অ্যাডজাস্ট করবো না, আমি জাস্ট হচ্ছে এটাকে একটু ধরে ইয়া করে ফেলি। ঠিক আছে, একটু বড় করে দেই। ওকে, এন্ড এটা যেহেতু সার্কেলই, সো এটাকে আমরা আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করে ফেলি, এটা মিডলে থাকবে। and এটাকেও হচ্ছে আমরা আর্টবোর্ডের মিডলে সেন্টারে অ্যালাইন করি। সেন্টার একটু নিচের দিকে অ্যালাইন করলেই হবে, এই আর কি। আচ্ছা, এটা গেল। এখন আমরা এখানের মধ্যে দুইটা জিনিস অ্যাড করলাম, তিনটা জিনিস মেনলি। ব্যাকগ্রাউন্ড সেট করলাম, দেন হচ্ছে ইয়েলো কালার সেট করলাম এন্ড ব্লার করে দিলাম, প্লাস এখানের মধ্যে এবার আসবে ফন্ট। আমরা যদি কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্টের যদি একটা আইডিয়া নেই, প্লিজ সোশ্যাল মিডিয়া পোস্ট, এক সেকেন্ড একটু হোল্ড করবেন। আচ্ছা, এখানের মধ্যে আমরা হচ্ছে যদি কিছু ডিজাইন ফলো করি, লাইক এখানে সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে যেমন একটা ডিজাইন দেখলাম, এই ডিজাইনটা যেমন, এটা গুড, ভালো। তারপর হচ্ছে এই যে এইটা একটা, ঠিক আছে, এটা সুন্দর, এইটাও সুন্দর, এটা একদম মিনিমাল। তারপর আরেকটা দেখছিলাম মাত্র, এই যে এইটা একটা, এটার মধ্যে খেয়াল করেন যে এখানের মধ্যে সে ইয়া ইউজ করছে, টেক্সচার ইউজ করছে। ওকে, আমরা যে কোনো একটা ধরে করি আর কি, যে কোনো একটা মতন করে করার ট্রাই করি, বা যে কোনো একটা কাছাকাছি করার ট্রাই করি। এইখানে যেমন হচ্ছে আমি ইয়েলো কালার দিলাম, আপনি চাইলে এই কালারটাতে হচ্ছে সিলেক্ট করে আপনি এখানে রেড কালারটাকে চুজ করতে পারেন, কিন্তু রেড এর লাইটার ভার্সনটা দিতে পারেন। অল্টো ডিলেট দিলে কালারটা চেঞ্জ হয়ে গেল, তাহলে হচ্ছে একটু দেখতে বেশি ভালো লাগতেছে, হলুদের থেকে বেশি ভালো লাগতেছে। এন্ড এটাকে একটু ছোট করেও আমরা দিতে পারি। 2000 x 2000ই থাকুক। আচ্ছা, এখন এইখানের মধ্যে আমরা যদি একটু ইয়া লিখতে চাই, পিৎজা বা এই টাইপের কিছু লিখতে চাই, সো নর্মালি আমাদের কাছে যেই টেক্সট আছে, সো এটা দিয়ে যদি লিখি, পিৎজা লিখলাম, and এটার ফন্ট কালারটা রেড হয়ে আছে, এই ফন্ট কালারটাকে আমরা হচ্ছে আপাতত হচ্ছে হোয়াইট দেই। কন্ট্রোল টি দিয়ে এটাকে আগে বড় করে নিই। বড় করে নিলাম, এখান থেকে আমরা ক্যারেক্টার প্যানেল থেকে ফুল সাইজ, সরি, আমরা ফুল করে নিলাম, এন্ড ফন্টটা চেঞ্জ করে ইম্প্যাক্টে নিলাম। ঠিক আছে, এন্ড এখানে স্পেসিংটা একটু বাড়ায় দিই। স্পেসিংটা একটু বাড়ানো বলতে বেশি বাড়াবো না, আমরা জাস্ট 50 করে দিতে পারি, 50 জাস্ট। আচ্ছা, 60 আছে, থাকলো, সমস্যা নেই। এখন এটাকে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা অ্যারো দিতে পারি, যদি ওইটার মতন করে করার চেষ্টা করি আর কি। এখানে কেমন ছিল? আচ্ছা, ওইটা ওইভাবে দিছি, ওকে ওইভাবে দিব না, আমরা হচ্ছে ফন্ট কালেকশন আমার এখন কমে গেছে, এই যে সমস্যা। আচ্ছা, ধরেন এটা এখান থেকেই দেই, প্যারা নাই। তারা যেভাবে দিছে যদি সেভাবেও যদি দেই, একটু ছোট করে নিই, নর্মালি এখানে দেই। আচ্ছা, এইভাবে না দিয়ে এটাকে হচ্ছে আগে সোজা করে নিই। ধরেন রাইট ক্লিক, এটা পজিশনটা একটু উপরে দেই, এন্ড এইখান থেকে নিচে একটা নেই, এন্ড মাঝখানের মধ্যে হচ্ছে মাল্টিপল টাইম আমি হচ্ছে এটাকে কপি করে দিতে পারি।
মাল্টিপল টাইম কপি করার পরে আমরা হচ্ছে জাস্ট এই সবগুলোকে একসাথে ধরে সিলেক্ট করলে আমরা ব্যাকগ্রাউন্ড এন্ড এটাকে ডিসিলেক্ট করে দিব। এন্ড সিলেকশনের মাঝখানে আমরা হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউট করে দিব। ডিস্ট্রিবিউট করে দিলে কি হইলো, আমাদের এটা পারফেক্ট ভাবে আইসা পড়লো, তাই তো? কারণ এগুলো যেহেতু সিলেক্ট করা, এগুলোকে হচ্ছে একটু সাইডে নিয়ে যাই। আচ্ছা, সাইডে নিলে কি কি কেটে গেল? এই তো কাটে নাই। কন্ট্রোল T। এটা পরে এখানে ফটোশপের গ্লিচ। আচ্ছা, এটা গেল। আমরা হচ্ছে এটাকে সুন্দর মতন মিডলে অ্যালাইন করে দেই বা, আচ্ছা এটা একটু নিচে অ্যালাইন করি, এখানে অ্যালাইন করে দিই, আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে একটু নিচে নিয়ে যাই। ওকে। আচ্ছা, চ্যাটাকে যেন কি বলছেন দেখো। ভাইয়া কমপ্লিট করতে পারবো না, এটা বসে দিয়ে দেখি ভাইয়া, আগে পরে হয়তো পাল্টাতেছে। তো এইখানে গেল, তারপর হচ্ছে আমরা কিছু এখানে ইয়া আনতে পারি। উম, আমরা ধরেন এইটার টেক্সটটাকে যদি ফলো করি, আমরা হচ্ছে পিৎজার জন্য যদি ফন্ট নেই, আমরা গুগলকে নর্মালি সার্চ দিতে পারি, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আর কি আমরা সার্চ দিতে পারি। আমরা সার্চ দেই, সার্চ দেওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে দেখবেন যে পিৎজা রিলেটেড ইয়াতে যেই ফন্ট গুলো ইউজ হয়, এই ফন্ট গুলো আপনি এখানে পাবেন নর্মালি সার্চ দেওয়ার পরে। কি ব্যাপার, ফন্ট আসতে কি লেট হবে? তাহলে আমরা অন্য একটা ওয়েবসাইটে ঢুকি যাতে করে ফাস্ট কাজ করে আর কি। জাস্ট টমেটো সস এটা ডাউনলোড দেই, এটা দেই। উম, এটাও দিতে পারি। এই তিনটা ফন্টই এনাফ, আর বেশি লাগবে না। এটা ডাউনলোড হোক, একটা হচ্ছে, বাকিগুলো হোক। এগুলো open করে রাখি। ইনস্টল। তারপরেও ব্যাকে যাই। বাইরে কতগুলো ইমেজ দিয়ে রাখছি, এটা ইনস্টল হোক। ওটা ইনস্টল ডান, এরপরে লাস্ট আরেকটা আছে সেটা ইনস্টল দিয়ে দেই, তারপর হচ্ছে আমরা আমাদের ডিজাইনে ব্যাক করবো। ওটা ইনস্টল হয়ে গেছে। আর এটার কি আরেকটা আছে, টিটিএফ আর একটা ওটিএফ। আচ্ছা, একটা ইনস্টল হলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানের মধ্যে আমরা একটু টেক্সটটা কি ইউজ করা যায় এটাকে দেখে আসি, যেহেতু আমাদের কাছে কোনো কনসেপ্ট নাই। ঠিক আছে, যেমন হচ্ছে ডেলিশিয়াস হট পিৎজা লিমিটেড টাইম অফার। ওকে, তো আমরা এখানের মধ্যে হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ তেরিকা, ইলাস্ট্রেটর ওপেন করলাম কি করতে আমি। আচ্ছা, আমরা হচ্ছে এখানের মধ্যে ডেলিশিয়াসটা নেই। ডেলিশিয়াস হট পিৎজা, আমরা টাইপ টুলে যাই। স্পেলিং ঠিক আছে। হট পিৎজা লিমিটেড টাইম, ডেলিশিয়াস। আমরা জাস্ট হচ্ছে এই ফন্ট গুলোকে একটু আগে ইয়া করে নেই, পরে আমরা ফন্ট গুলো ইউজ করবো। হট পিৎজা, দেন রাইট ক্লিক, আরেকটা লেয়ার কপি করে নেই।
লিমিটেড টাইম অফার, এগুলো সবকিছু লিখলাম। এবার আমরা ফন্ট গুলোকে চেঞ্জ করি। আমরা এখান থেকে আমাদের রিসেন্টলি ফন্টের নামগুলো কি ছিল? ক্যাচআপ মাইনাস, সস টমেটো, কুইজো। আচ্ছা, কুইজোটা দিব মিডলে, আমরা হচ্ছে সস টমেটো কেচাপ মাইনাস, যেটা কেচাপ মাইনাসটা দিয়ে ট্রাই করি। কেচাপ মাইনাস ডিলিশিয়াস যেন, সস টমেটো দেখো। আচ্ছা, এটা দেই, কিন্তু এটার মধ্যে হচ্ছে আমরা ইয়াটা অফ করে দিব, সবগুলো যে ইয়া হয়ে আছে সেটা অফ করে দিব। দেন আমরা হট পিজাটা দিব হচ্ছে কেচাপ মাইনাস, না সরি, দুরু, এটা ভালো লাগে না, কেচাপ মাইনাসটা দিতে পারি। আচ্ছা, কেচাপ মাইনাসটা থাকুক। এন্ড লিমিটেড টাইম অফারটা আমরা দিব হচ্ছে সেম এস আমাদের হচ্ছে কি সস টমেটোর মতন আর কি। ওকে। এন্ড এই ফন্ট গুলো হবে ছোট, ছোট হইতে পারে, অথবা আমি হচ্ছে এটা ইয়ার টাইপনা পাত টুল দিয়ে করতে পারি জাস্ট সাইডে। আমি জাস্ট আগে টেক্সট গুলো নিতেছি, ঠিক আছে? এটা হচ্ছে 62, আমি 60 করে দিই, 60। এটাকেও হচ্ছে আমরা 60 করে দিব, এটাকে 60 এন্টার দিলাম। এন্ড এইটা যেটা, আচ্ছা 60 তো ছোট হয়ে যায় না এটার জন্য? আচ্ছা, এটার আগে ছোট করে ইয়ে করে নিই, 72। আচ্ছা থাকুক, সমস্যা নেই, এটাকে নিলাম। এখানে স্পাইরাল ফন্ট হলে বেশি ভালো লাগতো, কিন্তু আমরা তো স্পাইরাল ফন্ট ইউজ করলাম না। যাক, সমস্যা নেই। এটা গেল। এটার পরবর্তীতে হচ্ছে লিমিটেড টাইম অফার যে দিলাম, অফারের এখানে হট পিৎজা সাইজটা বড় হবে। পি, জাস্ট অ্যাঙ্গেল করে দেই, বড় করে দিলাম। And এইখানের মধ্যে বড় করার পরে এখানের মধ্যে সব লেখাগুলো ইয়ে হয়ে গেছে না, এখন আমরা এখানের মধ্যে এই লেখাগুলোতে হচ্ছে আমরা মূলত কাজটা করব। এটাকে ধরার পরে আমরা হচ্ছে রাইট ক্লিক করে আমরা মার্জ লেয়ার করে দিতে পারি, বা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারি, বা কনভার্ট টু শেপ করতে পারি, যেটাই করি সমস্যা নেই। ধরেন যে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টই করব, ওই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমার সবগুলোর এই টেক্সটটা সবগুলো একটা অবজেক্টে চলে আসলো। এবার এটাতে রাইট ক্লিক করে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমরা ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে এখানে মাল্টিপ্লাই তো দেওয়াই আছে, আমরা হচ্ছে ডিস্টেন্সটা একটু যদি বাড়ায় দেই, স্প্রেডটা যদি একটু বাড়ায় দিই, এখানে বেশি বাড়ায় দিলে দেখবেন যে এটা নাই হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটু সাইজটা এদিক ওদিক করে বা প্রপার ভাবে ইউজ করা ট্রাই করবেন, একটু কন্ট্রোল রেখে। অপাসিটিটা একটু কমায় দিতে পারেন, এন্ড স্প্রেডটা একটু ইয়া করে দেন, কমায় দেন। ডিস্টেন্সটা একটু বাড়ায় দিতে পারি। ওকে, এটা গেল। তারপর হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাইতে পারেন। ব্লেন্ডিং অপশন থেকে আপনি যদি হচ্ছে এটার কালারটা ইয়া করতে চান, এখানে দেখেন নর্মালি যদি আমি এটাকে আপ ডাউন করি আমার এটা গায়েব হয়ে যেতেছে, এটা তো সেম অবস্থা, দেখেন গায়েব হয়ে যেতেছে। আচ্ছা সরি, আমার হইতেছে যে ইন্টারনেট চলে গেছিল, আমি মোবাইল ডাটা দিয়ে আবার জয়েন করলাম, আমি আবার আপনাদের ইয়াতে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করতেছি। হুম। আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে ক্লিয়ার, তাই না এখন? এটা জানাবেন, সবার মাইক আমি আবার অন করে দিছি, তো শোনাবেন কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এসছে ভাইয়া। ওকে। তো এখানের মধ্যে আমরা যেটাতে ছিলাম আর কি, আমরা যদি এই যে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা যদি এখানের মধ্যে যদি ইয়া দিতে যাই, দেখেন এটাকে যদি অ্যাডজাস্ট করতে যাই আমাদের হোয়াইট কালারটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বা এখান থেকে ব্ল্যাক কালারটা করলে কিছু হবে না যদিও, কারণ এখানে ব্ল্যাক কালারটা অ্যাকচুয়ালি নাই। ব্ল্যাক কালার যদি থাকতো তাহলে হচ্ছে ব্ল্যাক কালারটা কন্ট্রোল করা যেত। কিন্তু এখানের মধ্যে একটা বিষয় আছে, আপনি যদি অল্টার প্রেস করে ধরে যদি এখানের মধ্যে ক্লিক করেন, দেখেন এখানের মধ্যে একটা বার চলে আসতেছে, কারণ আপনি চাইলে এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটু ব্যাক করে দেই। উম,
আচ্ছা, এটা এখানে থাকলো। এটাকে যদি একটু অ্যাডজাস্ট করি, মানে এটাকে যদি অ্যাডজাস্ট করে দেই, এখানে গ্লোয়িং ইফেক্টটা একটু শ্যাডো টাইপই পড়তেছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি অ্যাডজাস্ট করি, দেখি ব্ল্যাক কালারটা কতটুকু কি করা যায়। অল্টার প্রেস করে দিয়ে এখানে বাড়াই। ওকে, এখানেও সেম, একটু অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, এখানে একটু অ্যাডজাস্ট করলাম। এখানে চাইলে আপনি হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা বাড়াইতে কমাইতে পারবেন আর কি, ব্ল্যাক এন্ড হোয়াইটের যে পার্ট গুলো আছে। এছাড়া চাইলে অন্য কালারের কি কি চেঞ্জ করবেন সেটা আপনি চাইলে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তাহলে ভাইয়া, এখন আমার জি আপু। আচ্ছা ভাইয়া, যে ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে আপনার এর আগে আরেকটা অপশন আসছিল না, যে কালার গ্রেডিয়েন্ট, এই যে যে এটা এটা কিভাবে আসে? আমি তো মানে আমার পিসিতে আমি কয়েকবার ট্রাই আমি করছি বলি, এই আপনি জিনিসটা। যখন আপনি যখন ড্রপ শ্যাডোতে ক্লিক করতেছেন তখন ড্রপ শ্যাডোতে টিক মার্ক আসতেছে, ঠিক আছে। এখন টিক মার্ক আসতে ড্রপ শ্যাডো কাজ করবে না। আপনার শুরুতে থাকে ব্লেন্ডিং অপশনে, আপনার এটা তখন ছিল না। আপনি ড্রপ শ্যাডোতে ক্লিক করলেন, কিন্তু ড্রপ শ্যাডো পড়ছে, কিন্তু আপনার ড্রপ শ্যাডোতে যাইতে পারেন না। আপনি ড্রপ শ্যাডো লেখাটাতে ক্লিক করবেন, তখন ড্রপ শ্যাডো অপশনে যাবেন। আর আপনি যদি এটার মধ্যে শ্যাডোর মধ্যে যদি নয়েজ অ্যাড করতে চান, আপনি নয়েজ অ্যাড করতে পারেন। এন্ড কালার ওভারলে তো যদি আপনি নয়েজ অ্যাড করেন, বাকিগুলো কন্ট্রোলের ব্যাপার আর কি। জাস্ট এখানের মধ্যে আপনি ড্রপ শ্যাডো লেখাটাতে ক্লিক করলে দেন আপনি ইয়ে করতে পারবেন। তো প্যাটার্ন ওভারলেতে যাই, প্যাটার্ন ওভারলের মধ্যে এখানের মধ্যে প্যাটার্ন আমরা দিব না, সো প্যাটার্নটা আমরা অফ করে দেই। গ্রেডিয়েন্ট ওভারলে দরকার নেই, কালার ওভারলে দেই। কালার ওভারলেটা হচ্ছে হোয়াইট থাকবে, হোয়াইট দিলাম। এখন হোয়াইটের মধ্যে অপাসিটিটা একটু কমায় দেই। ওকে, এন্ড এখানের মধ্যে দেখেন টেক্সচার আছে। টেক্সচারটার মধ্যে যদি আমি ডেপটা যদি কমায় দিই, এন্ড টেক্সচারটা এইভাবে আসলো কেন? আচ্ছা, টেক্সচারটা এখান থেকে দিব না, টেক্সচারটা আমরা হচ্ছে ইয়া থেকে দিব। কি ব্যাপার, কারবারটা দেখছেন? এত খাটাখাটনি করলাম, এখন হইতেছে এটা ওকে দেই নাই, চলে গেল। আচ্ছা, ড্রপ শ্যাডো দেই, ড্রপ শ্যাডোতে যাই। And আমরা হচ্ছে একটু ডিস্টেন্সটা বাড়ায় দেই, স্প্রেডটা একটু ইয়া করে দেই, সাইজটা ঠিক থাকবে, অপাসিটিটা লাইট করে দিই। তারপর আমরা হচ্ছে যাবো ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন থেকে ওই যে বললাম যেটা, এইখানে একটা কন্ট্রোল হ্যান্ডেল নেন, এন্ড এইখানে একটা কন্ট্রোল হ্যান্ডেল নেন। নেওয়ার পরে হচ্ছে এটা থাকলো, এখানে একটা কন্ট্রোল হ্যান্ডেল নিয়ে একটু এটা ডিস্টেন্সটা বড় হবে। and এখানে একটা কন্ট্রোল হ্যান্ডেল নেওয়ার পরে এটা একটু ছড়ায় দেন, গেল। তারপর এখানে ফিল অপাসিটিটা হচ্ছে ইয়া করেন, অপাসিটি। ওকে, তারপর আমরা চলে যাব হচ্ছে হলো গিয়ে আউটার গ্লো। আউটার গ্লোতে কিছু দরকার আছে না, আউটার গ্লোর প্রয়োজন নেই। দেখি আউটার গ্লো দিলে, না আউটার গ্লোর প্রয়োজন নেই। আমরা হচ্ছে এটাতে যাই, ইনার ভেলভেট। একটু এটা হচ্ছে কি ভিতরের ইয়াটা কিরকম হবে আর কি, রাউন্ডেড করতে পারবেন। এখানে দেখেন, এখানে একটু থ্রি ডি ভাইব ভাইব চলে আসছে। আমি যেটা জিরো করে দিই সমস্যা নাই, কিন্তু এটা যদি আমি বাড়া দিই, দেখেন এটা একটু পপ পপ আপ হয়ে আছে আর কি, এরকম মনে হবে। তো আমরা এটা ইয়া করে দিই। সাইজটা চাইলে আপনি বড় করতে পারেন, এই যে এটা বড় হবে, কিন্তু সাইজ বড় করলে বৃষ্টি লাগবে। তো সাইজটা একটু বড় করে দিয়ে দেখি অন্য কিছুতে অ্যাডজাস্ট করা যায় কিনা। না, ডাউনে যাই, সাইজটা বড় করে, না দরকার নেই, এটা যা আছে যেভাবে আছে থাকুক। আমরা অপাসিটিটা যদি হালকা একটু কমায় দেই, এন্ড মাল্টিপ্লাই অপাসিটিটা এগুলো একটু কমায় রাখি, এটাই বেটার হবে। এগুলো জিরো রাখাটাই বেটার। আচ্ছা, টেক্সচারটা আমরা পরবর্তীতে অ্যাড করব। এখানে এখানেই থাকুক, আমরা ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরে এটাই, এটা সিলেক্ট করে ধরে রেখে, বা আমরা এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিতে পারি, তাহলে এটা আবার ইয়ে হয়ে গেল। তাহলে এটা কিন্তু আর এডিট করতে পারবো না স্মার্ট অবজেক্ট করে ফেললে। আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে দেখি টেক্সচারটা কই আছে। নয়েজ, আচ্ছা কালার নয়েজ, অ্যাড নয়েজটা, কালার নয়েজটা আমরা অ্যাড করি। এই নয়েজটাই হচ্ছে মূলত টেক্সচারের মতন কাজ করবে আর কি। যদি একটু নয়েজ দিয়ে দিই, একটু নয়েজ বাড়াই দিলাম, জাস্ট ওকে। এখন এখানে জুম করলে নয়েজটা দেখতে পাবেন আপনি মূলত। এই যে জুম করার পর নয়েজ দেখতে পাবেন, এটা সলিডের মতন ইয়া নাই। আচ্ছা, এইবার এই লেখাগুলোকে ধরে এটাকে হচ্ছে আমরা এইভাবে না দিয়ে কন্ট্রোল টি দেই, and এটাকে আবার ঘুরে দিই। এই লেখাগুলোকে আমরা অ্যাঙ্গেল গুলো আবার ঠিকঠাক করে দিই, তাহলে হইতেছে হয়ে গেল। আর এটাকে ধরেই ধরে এটা রাইট ক্লিক,
সাথে এটাকেও ধরে একসাথে এটাকে মিডলে অ্যালাইন করে দিই। এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। এখন কথা আছে, এখন যদি আমি যদি চাই এটাকে একটু নিচে নামায়া আমি হচ্ছে এইগুলাকে ইয়া করতে পারবো আর কি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি বড় করতে পারবো। এটাকে আমি বড় করতে পারবো। এন্ড এখানে একটা ইফেক্টের মতন পড়তেছে না, ইফেক্টটা চলে যাবে যদি আমি এটাকে উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসলে ইফেক্টটা চলে যাবে। এখন এইখানের মধ্যে আমরা মূলত যদি অন্য একটা ডিজাইনকে ফলো করি, সেই ক্ষেত্রে রেড কালার কোন একটা ডিজাইন যদি দেখে, এখানে সে কি ধরনের কালার ইউজ করছে অ্যাকচুয়ালি, সে পিৎজা থেকে নেওয়া কালারই ইউজ করছে মূলত। তো এখানে পিৎজার মধ্যে আমরা যদি এগুলোকে সিলেক্ট করে ধরে কালার চেঞ্জের যদি যাই, কালার চেঞ্জ থেকে আইড্রপার তো আছেই, এটাকে সরাই। আইড্রপার থেকে ধরেন আমি এখান থেকে একটা কালার পিক করি। আচ্ছা, সে এই কালারটা ইউজ করছে, এই কালারটা অতটা ভালো লাগতেছে না, দেখি এখান থেকে কোনো লাইটার কালার আছে কিনা। হুম, হুম। আচ্ছা, এটা থাকুক, সমস্যা নেই। এটা থেকে আমরা একটু ব্রাইট কালার করে দিতে পারি। ব্রাইট কালার করে দিলাম। ব্রাইট কালার তো হইলো না, লেফট টু ব্রাইট। যাক, সমস্যা নেই, যেটা আছে সেটাই থাকুক। এখন এইখানের মধ্যে আমাদের এই মিডল যেটা আছে সেইটার কালারটা হচ্ছে আমরা করে দিতে পারি হচ্ছে হোয়াইট কালার। আহ এটার কালারটা হোয়াইট কালার করে দেই। ওকে, হোয়াইট কালার করার পরে এইবার আমাদের যে লিমিটেড টাইম অফার, এটা আমরা উপরে নিয়ে আসতে পারি। এখানে বিষয় হচ্ছে কি, লিমিটেড টাইম অফারের যে ফন্টটা, এটা আমরা হচ্ছে একদম রেগুলার নিয়ে ফেলছি। এটা এরকম না নিয়ে আমাদের একটু স্পাইরাল বা পেঁচানো হাতের অক্ষরের কোনো একটা ফন্ট নিলে জিনিসটা বেশি সুন্দর হইতো আর কি। দেখি এখানের মধ্যে কোনোটা আছে নাকি। নিচের দিকে গেলে এখানে তো নেক্সট একটাই আছে, দেখি। এখানে নেই, এখানে খেয়াল করি। পিৎজার জন্য যে ফন্টটা, এই ফন্ট গুলো আমার কাছে ছিল, কিন্তু বর্তমানে পিসি রিসেটের পরে আমার কাছে এখন পিসি নেই, সব আবার জোগাড় করতে হবে। আচ্ছা, এটা ভালো ছিল, ফরেস্ট স্ট্রিট। এটা দিই, এটা দিলে জিনিসটা হয়তো এটা বারবার ওপেন হয় কেন। এটা আশা করি ইনস্টল হয়ে গেছে, এখানে দেখি। গুড। এই না হইলে ইয়া, ওকে, লিমিটেড টাইম অফার। এইখানে আবার কিছু কাজ আছে, এই যে আমরা অফার যে এখানে নিতেছি, এটাকে একটু বড় যদি করি, আমরা ওইখানে যাই ডিজাইনটাতে আবার একটু খেয়াল করি। লিমিটেড টাইম অফারটা যদিও মিডলে দিছে, কিন্তু আমাদের ফন্ট ম্যাচ করতেছে না, দ্যাটস আমাদের মেইনলি প্রবলেম। তো সমস্যা নেই, আমরা হচ্ছে এইগুলারে আগে ঠিক করি, তারপরে দেখতেছি। কন্ট্রোল টি, এন্ড এই লেখাটা হবে লিমিটেড টাইম অফারেরও উপরে। কন্ট্রোল টি তে একটু বড় করে নেই। এন্ড এটা তো উপরে আছে, এটাকে ইয়াতেই রাখি, মিডলেই রাখি, বা লিমিটেড টাইম অফারটাকে এখানে রাখি। ডিলিশিয়াস হট পিৎজাটাকে একটা গ্রুপ কাউন্ট করি, ঠিক আছে? একটা গ্রুপ কাউন্ট করে এটাকে উপরে রাখলাম। এন্ড ডিলিশিয়াসটাকে হচ্ছে আমরা আমরা জাস্ট একটু নিচে নিয়ে যাই। এন্ড সবগুলোকে হচ্ছে চেষ্টা করি যে মিডল অ্যালাইন করে রাখার, সেন্টার অ্যালাইন করে রাখার জন্য, তাহলে হচ্ছে আমাদের কাজটা করতে ইজি হবে। এবার আমরা হচ্ছে ডিলিশিয়াস এর মধ্যে কাজটা করব, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, দেন ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ইউজ করার পরে আমরা হচ্ছে অপাসিটি একটু বাড়ায় দিব। অপাসিটি, ডিস্টেন্স, স্প্রেড, কতটুকু স্প্রেড করবে সে দেখি। না, ঠিক আছে, সাইজটা একটু বাড়ায় দিই। আর নয়েজ অ্যাড করে দিই, আমরা এখানের মধ্যে হালকা একটু নয়েজ অ্যাড করে দিব। নয়েজটা অন্যরকম ভাবে দেখা যাক কিভাবে দিলে ভালো হয়। এটা প্রথমটাই ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আউটার গ্লো দেই। আউটার গ্লো যদি হচ্ছে একটু বাড়ায় দেই, এলিমেন্ট, স্কেল। আচ্ছা, স্কেল বাড়ালে সমস্যা। এন্ড কালারটা চেঞ্জ হবে, কালারটা ধরেন আমি ফুল ইয়েলো কালার দিই। ইয়েলো কালার দেওয়ার পর এবার আমরা সাইজটা বড় করে দেখি।
ওকে, অপাসিটিটা একটু কম হয়ে দেই, তাহলে একটা গ্লোয়িং ইফেক্ট আসবে। এন্ড আমরা যদি এর মধ্যে স্ট্রোক দিতে চাই, আমরা জাস্ট একটা স্ট্রোক অ্যাড করব। স্ট্রোকটা অ্যাড করার পর এটার কালারটা আমরা যদি একটু ডিপ টাইপের কালার দিয়ে দেই বা লাইট টাইপের কালার দিয়ে দেই, তাহলে স্ট্রোক লাইনটা চলে আসলো। সাইজটা একটু 1 বা 2 তে রাখতে পারি, 2 পিটি। এখান থেকে হচ্ছে যা আছে তাই থাকুক, ফরম্যাটটা যা আছে তাই থাকুক। ফিল টাইপ, কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ডান। কিছু লাগবে না ব্লেন্ডিং অপশনে, এটাতে কোনো কাজ নাই। এটা এটাতেও কোনো কাজ নাই অ্যাকচুয়ালি। আমরা ব্লেন্ডিং অপশনে যাই। আচ্ছা, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে একটু কিছু জিনিস অ্যাডজাস্ট করে দিই। উম, না, এখানের মধ্যে অ্যাকচুয়ালি ইয়া করলে লাভ হবে না, কারণ হচ্ছে ব্লেন্ডিং অপশনে তেমন কোনো কাজ নাই। তো যাক, সমস্যা নেই, এটা থাকলো। আমাদের এই যে লিমিটেড অফারে যেটা আছে, এখানে আমরা যেটা করতে পারি, সবই ঠিকঠাক আছে, জাস্ট এইটারে যদি আমরা লিমিটেড টাইম অফারটারে যদি সিলেক্ট করে নেই, Ctrl+C, এন্ড এটা ডিলিট করে দিই, দরকার নেই আমাদের। এই ডিলিশিয়াস যে লেখাটা আছে, এটার একটা নিউ লেয়ার নেই। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এইটারে যদি চেঞ্জ করি Ctrl+V দিয়ে, আমাদের কিন্তু এটা এই যে সেম ইফেক্টে হয়ে গেল। জাস্ট আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিই, সাইজটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, সাইজটা একটু ছোট হবে। আমাদের সকল ইফেক্ট কিন্তু এটার মধ্যে অ্যাটাচ হয়ে গেল জাস্ট একটা লেয়ার কপি করার কারণে। আমরা 140 করে দিই, 240, সরি, 240 করে দিই, আর্টবোর্ডের সেন্টার অ্যালাইন করে দেই, আর এটাকে উপরে নিয়ে যাই। এখন তারপর ডিজাইনটা ইনকমপ্লিট, এখানের মধ্যে অনেক কিছু মিসিং আছে, তাই না? কারণ এই অনেক কিছু মিসিংটারে এখন আমরা সমাধান দিব। সমাধানটা কিরকম দিব? আমরা চলে যেতে পারি ফ্রি পিকে। ফ্রি পিকে যাওয়ার পরে ধরেন যে আমরা হচ্ছে পিৎজা ব্যাকগ্রাউন্ড ক্লিপ আর্ট, বিএসিকে ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এন্টার। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, আসছেন? আচ্ছা, একটু গেটে আসেন ভাই, নাম বলছি। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু টাইম দিন, জাস্ট 1 মিনিট, আমি আসছি। আচ্ছা, আমি এখানের মধ্যে হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখানে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো আছে না? আমরা এইটারে ভেক্টর অথবা পিএনজি যেটাই হোক নিতে পারি, সমস্যা নেই। আমরা ধরেন ভেক্টরই নিলাম। হুম, এখানের মধ্যে কোনটা ইউজ করা যায়? দেখ, এই ডিজাইনটা ভালো লাগছে এখানে, সো এটারে ডাউনলোড দেই। ইপিএস ফাইল আছে, ওকে, আমরা ইপিএস ফাইলে ডাউনলোড দিই, সমস্যা নাই। ইপিএস ফাইলটা হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল, ওকে। এটাকে নিয়ে আসি, এটা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করে দেন হচ্ছে ফটোশপে নিয়ে আসবো। আমি একবার বলছিলাম যে আমাদের ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ দুইটাই দরকার পড়ে কাজ করতে গেলে। তো এটাই হচ্ছে এটার প্রমাণ আর কি। দেখেন, ইলাস্ট্রেটর আনার পরে সবগুলো সিলেক্ট করে যদি ডিলিট করে দিই, আপনাদের ইলাস্ট্রেটর তো এখনো দেখানো হয় নাই, জাস্ট আমি এনে দেখাই। আপনারা চাইলে ক্রোম থেকে এরকম ক্লিপিং আর ক্লিপিং মার্কস বলে, সরি, ক্লিপ আর্ট এনে আপনি হচ্ছে ইয়া করতে পারেন। আমি জাস্ট এই সাইটটাকে ধরতে পারি। এই সাইটটাকে ধরলে এটা ডিলিট করে দেই, Shift Ctrl+G, এটাকে Ctrl+C দিয়ে আমি জাস্ট এখানে যদি আমি Ctrl+V, স্মার্ট অবজেক্ট, দেখি এটা কেমন ভাবে আসে। আচ্ছা, এটা এখানে আসবে না প্রপার ভাবে, শুধু শুধু সময় নষ্ট। আমরা ফ্রি পিকে গিয়ে অন্য কোনো একটা দেখি যে অন্য কোনোটা ইয়া করা যায় কিনা। পিৎজা ব্যাকগ্রাউন্ড,
গুগলেই সার্চ দিই, গুগল থেকে আমরা যে কোনো একটা আনি। ব্যাকগ্রাউন্ড ইমেজে যাই, মোড থেকে, সরি টুল থেকে আমরা কালার থেকে ট্রান্সপারেন্টে যাই, যেভাবে আমরা আপনারা বর্তমানে করবেন আর কি, সেখানে তো হইতেছে না। সো নর্মালি আচ্ছা এইটা দেখি, এটার ইমেজটা বড়, এই ইমেজটা দেখি এটা কি করা যায়, ঠিক আছে। প্যাটার্ন, এটা তো মনে হয় ওয়াটারমার্ক আসবে। পিৎজা ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন দেই। আচ্ছা ভেক্টর দিতে মনে হয় পাবো কিছু একটা, দেখি এখান থেকে একটা ডাউনলোড করি আর কি, যাই তাই। আচ্ছা আমি এটাই নেই, সমস্যা নেই। কি ব্যাপার, ওপেন হলো না কেন, ওপেনও বন্ধ হয়ে গেল। আচ্ছা ওপেন হওয়ার পর আমরা রাইট ক্লিক, জুম যে করবো, এটা আবার সেভ হবো না, কেমনটা লাগে। প্যাটার্ন কি আসে, প্রথমটাই দেখি যা আছে কপালে। আমরা ধরেন জেপিজি ফাইলই ডাউনলোড করছি, আপনারা তো মূলত ফার্স্টে তো জেপিজি ফাইলই নিয়ে কাজ করবেন, সমস্যা নেই, জেপিজি ফাইলই দেখি। সো জেপিজি ফাইলটা ওপেন করলে আমাদের হচ্ছে এটা জেপিজি ফাইল। সো নর্মালি আমরা হচ্ছে এখানে ফটোশপে যাব, ফাইল থেকে প্লেস ইমবেডেড করে আমরা এটা নিয়ে আসি, নিয়ে আসলাম, এন্ড এটাকে ধরে আমরা নিচে নিয়ে যাব আমাদের এটার উপরে। আচ্ছা এটার উপরে যে নিলাম, এখন এখানের মধ্যে আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমরা যেটা করতে পারি, সরি, এটাকে ধরে আমরা হচ্ছে এই বরাবর আনতে পারি, এই পিৎজা বরাবরই রাখতে পারি। এখন এইখানে ব্ল্যাক, এখানে রেড, এখানের মধ্যে জিনিসটা বেমিল হয়ে গেল না, মিল তো নাই। এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশন, শুধুমাত্র ব্লেন্ডিং অপশনটা ক্লিক করে অল্টার প্রেস করে এখান থেকে আমরা ব্ল্যাকটা কমানো ট্রাই করব, দেখি ব্ল্যাকটা কমানো যায় কিনা। এই যে ব্ল্যাকটা কমে যেতেছে, দেখেন ব্ল্যাকটা কি কমে যেতেছে। তো ব্ল্যাকটা আমরা একেবারে কমায় দিতে পারি। জুম করলে দেখতে পাবেন যে ব্ল্যাকটা অলরেডি কমে গেছে, ঠিক আছে। এখন ব্ল্যাক কমানোর পরে আমরা হচ্ছে এটার কালারটা চেঞ্জ করতে পারি। কালারটা চেঞ্জ করব, ঠিক আছে, সমস্যা নেই, আগে দেখা নেই, এটাকে ব্ল্যাকটাকে কারেকশন করে নিই, এটার কাছে নিয়ে আসি। আচ্ছা এই যে ভিজিবল হয়ে গেল না, এখন ভিজিবল হয়ে গেল, জাস্ট ওকে দেই। তো আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইয়ার পার্টটা ভিজিবল হয়েছে। আচ্ছা এখানে ব্লেন্ডিং অপশন একটু কিছু কারেকশন আছে, ব্ল্যাকটা ঠিক আছে, কিন্তু তারপরে হচ্ছে আমাদের একটু এটাকে আরেকটু কমাইতে হবে যাতে একটু হোয়াইট হোয়াইট মনে হয়। জাস্ট আমরা ব্ল্যাক কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইয়া করে দিলাম। এখন আমরা কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করি, না এটা সিলেক্ট না, ধরেন এটা আরেকটা অপশন আছে। ধরেন যে আমি এখানে ব্ল্যাক কালার কিছু করলাম না, আমি যদি মাস্কিং এ ক্লিক করি, মাস্কিং, সরি, পাশে যে ক্যামেরার মতন আইকনটা আছে এটাতে যদি ক্লিক করি, আচ্ছা ক্যামেরার মতন আইকন ক্লিক করার আগে এটাকে আগে রাস্টারাইজ লেয়ার করে নিই, দেখি কিভাবে করা যায়। এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল সি, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট, দেন মাস্কিং, লেয়ার মাস্কিং অন করব, অল্টার প্রেস করে এটা যাব, দেন কন্ট্রোল ভি দিব। ভি দেওয়ার পরে জাস্ট এটাই যদি যাই, যদিও ইয়াটা চলে গেছে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অতটা যায় নাই। তো এটা দরকার নেই, আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা যেভাবে করেছিলাম আমাদের সেইভাবেটাই ঠিক আছে। আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন দিয়েই করি, আমাদের ওই ওই সিস্টেমই ভালো। আমরা হচ্ছে এটাকে ভাইয়া, ধরে, জি। একটা কোশ্চেন। ভাই, ওই যে রাস্টারাইজটা আমরা কেন করি, মানে রাস্টারাইজ এর কাজটা কি? রাস্টারাইজ করলে আপনার ওই ইমেজটা বা ওই পার্টটা হচ্ছে কি পিক্সেলে কনভার্ট হয়ে যায়।
অ্যান্ড পিক্সেলে যদি কনভার্ট হয়ে যায় সেই মোমেন্টে আপনার দেখা যাচ্ছে যে আপনি কি বলে এটাকে, আপনি এডিট করতে পারবেন, কিন্তু স্মার্ট অবজেক্ট অ্যান্ড শেপে থাকলে ওই অতটা ফটোশপে এডিট করা যায় না আর কি। এই হচ্ছে মূলত কারণ, যার কারণে আমরা হচ্ছে এটাকে ইয়া করি। তো এইখান থেকে আমরা হচ্ছে কালারটা একটু চেঞ্জ করতে পারি, ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টারে, জাস্ট কালারটাকে একটু হোয়াইট করার ট্রাই করি, যেখান থেকে আমরা হোয়াইট করতে পারি আর কি। বেসিক বেসিক থেকে হচ্ছে স্যাচুরেশনটা যদি বাড়ায় দেই, এন্ড এখানে হোয়াইট আছে, হোয়াইটটা বাড়ায় দেই, হোয়াইটটা বাড়ায় দিলাম, জাস্ট ওকে দিয়ে দিই। আবার ব্লেন্ডিং অপশনটা ঠিক করতে হবে, ব্লেন্ডিং অপশন আমরা দেখি এখান থেকে গ্রে কালারটা, গুড, আমাদের কাজ হয়েছে না? এই যে এখন এটা হোয়াইট কালার হইলো না? এইবার এটারে আমরা হচ্ছে জাস্ট ট্রাই করে দেখি, মাল্টিপ্লাই দিয়ে দেখি যে কিরকম আসে। মাল্টিপ্লাই দিলে ভালো না, আমি যদি স্ক্রিন দেই হার্ড লাইট সফট লাইট, সফট লাইটে দিলে ভালো আসতেছে, ওভারলে দিলে, ওভারলে দিলে সুন্দর আসতেছে। আচ্ছা, স্মার্ট সফট লাইট আর ওভারলে এই দুইটা জিনিস মাথায় থাকলো, স্ক্রিনে ভালো না, কালার ডজে ভালো না, ডিফারেন্স, হিউগাস স্যাচুরেশন স্যাচুরেশন স্যাচুরেশন, আচ্ছা ওভারলে অর ইয়া সফট লাইট, ওভারলে, ওভারলেটা সুন্দর লাগতেছে। তো এখানে ওভারলে দিলাম, আমাদের ডিজাইনটা কিছুটা লাইনে আসলো। ফটোশপ কি হ্যাং করলো? না, ফটোশপ হ্যাং করেনি। আচ্ছা, কিছুটা লাইনে আসলো। তো আমাদের ইয়াটা একটু মানুষ হয়েছে। এখন এখানে কিছু ব্যাপার আছে, এই যে আমাদের যে এই এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা ঠিক নিচে আমাদের একটা লেয়ার নিতে হবে। একটা লেয়ার নিলাম, এখান থেকে সিলেকশন টুলে যাব, দেন এখান থেকে এই একটা সিলেকশন এরিয়া করব, সিলেকশন করব, ঠিক আছে। এটার মধ্যে আমরা জাস্ট অল্টার ডিলিট দিয়ে ব্ল্যাক কালার দিই, এখান থেকে মাস্ট বি ব্ল্যাক কালারটা সিলেক্ট করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন ডিসিলেক্ট করার পর এরকম শ্যাডো কি এরকম রাফ হইতে পারে? অবশ্যই না, শ্যাডো রাফ হইলে জিনিসটা ভালো লাগবে না। তো শ্যাডোটারে আমরা কি করব, আমরা আবার ফিল্টার যাব, ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ব্লার, ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাব। গাউসিয়ান ব্লারে গিয়ে এটার অপাসিটিটা একটু যদি দেখি কমানো যায় কিনা, বেশি হয়ে গেছে, আচ্ছা এটা ওকে, ওকে ফাইন, এটা গেল। এখন আমি এখান থেকে যদি কিছু ইফেক্ট দিতে চাই, দেখি মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লাই করলে ঠিক আছে, কালার ডজ, ডার্কেন, ওভারলে সবগুলো দিয়ে দেখি যে কোনটাতে ভালো দেখা যায়। এই মাল্টিপ্লাইটাই ভালো ছিল খুব সম্ভব। কালার স্যাচুরেশন, নো, ডার্কেন, মাল্টিপ্লাই একই। আচ্ছা, মাল্টিপ্লাই দেই, শ্যাডো টাইপের যেহেতু মাল্টিপ্লাই দেই। না, আমরা চাইলে হালকা একটু অপাসিটি কমায় দিতে পারি, ঠিক আছে, হালকা একটু অপাসিটি কমায় দিলাম। তো আমাদের এখানে একটা শ্যাডো টাইপের ইফেক্ট করে গেল। আমাদের এখানের মধ্যে আমরা টেক্সটটা দিলাম, টেক্সটের মধ্যে টেক্সটের কালারটা অ্যাকচুয়ালি আমার পছন্দ হয় নাই। টেক্সটের কালারটা আমি একটু ডিরেক্ট ইয়েলো দিয়ে দেখি তো কেমন লাগে, ইয়েলো দিলেও ভালো লাগতেছে না, তো যদি এই টাইপের কালার দিই, ডার্ক ডার্ক টাইপের কালার হলে জিনিসটা বেশি ভালো লাগতো আর কি। যাক, সমস্যা নেই, এটারে সিলেক্ট করে আমরা এটারও কালার ইয়েলো করে দিই, ইয়েলো করে দিই, ওকে, একটু ব্রাইটার কালার হইতে হবে। এই তিনটাকে ধরি, ধরে একসাথে অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে হচ্ছে আমরা সিলেকশন থেকে, আচ্ছা ভুল করতেছি, সেটা হচ্ছে যে এটাকে ধরলাম, ধরে হচ্ছে আমরা, কি ব্যাপার এটা ইয়া হইতেছে কেন? আচ্ছা, এগুলোকে আগে ইয়া করে ফেলিস, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি, তাহলেই হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আর এটা কি লিমিটেড টাইম অফার গেছে, আচ্ছা হট পিৎজা, রাইট ক্লিক। ও, হট পিৎজাতে তো কাজ করি নাই, হ্যাঁ হ্যাঁ, আপনারা তো বলেনই নেই যে হট পিৎজার কাজে ভুলে গেছি। ড্রপ শ্যাডো, এখান থেকে হচ্ছে অপাসিটি একটু বাড়ায় দিব, এটা ডিস্টেন্স একটু ইয়া রাখবো, সাইজটা একটু থাকবে, স্প্রেড থাকবে, ওকে। এইবার এইটার আমরা রাইট ক্লিক করে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার এগুলারে আমরা হচ্ছে সিলেকশন থেকে আর্টবোর্ডের মধ্যে ইয়া করতে পারি, অ্যালাইন করতে পারি, একটু ধরেই করি যাতে করে হচ্ছে জিনিসটা ঠিকঠাক থাকে, কারণ এটা মিস্টেক করতেছে। এবার এই তিনটাকে একসাথে ধরে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট পারফেক্ট আছে, এটাকে উপরে দিয়ে দিই। এখন এখানের মধ্যে আমাদের অনেক কিছু মিসিং আছে, অনেক কিছু মিসিং বলতে আমরা যদি হচ্ছে মিন্ট লিফ আনি বা কোনো কিছু আনি, লাইক ক্যাপসিকাম,
ক্যাপসিকাম বানানোর জন্য কি বুঝে গেছি, যাই হোক। আচ্ছা, কে না সি হবে, ক্যাপস, আচ্ছা কি হলো, ক্যাপসি, আচ্ছা যাই হোক, আমার যেই বানানি হোক প্যারা নাই। ক্যাপসিকাম স্লাইস, গুড। এটা একটা, এটা একটা, ধরেন এটা গেল। তারপরে হচ্ছে আমরা যদি ইয়া করি, এমআইএনটি, মিন্ট লিফ দেই, মিন্ট লিফ এটা নিতে পারি। আচ্ছা তারপর হচ্ছে টমেটো, টমেটো আইসি স্লাইস, টমেটো স্লাইস যদি দেই, এখানে টমেটো স্লাইস কোনটা বেটার? আচ্ছা এইখানের মধ্যে আমরা যে স্লাইসটা ইউজ করব, কোনটা ইউজ করা যায়, কোনটা কোনটা কোনটা, এটা ইউজ করি। অথবা আমরা এইটা ইউজ করতে পারি, এটাকে ইউজ করব আমরা সেভ ইমেজ, এটা মেবি পিএনজি ফাইল অলরেডি। আমরা এটার আগে একটু নিয়ে আসি। এটা আনলাম, আমরা ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেডেড এ যাব। এগুলো সবার উপরে থাকবে, একটা জিনিস মাথায় রাখবেন, এটা সবার উপরে থাকবে। যদি কোনোটা নিচে চলে যায় তাহলে হচ্ছে আমরা এটাকে আগে উপরে নিয়ে আসবো, সবার উপরে, সবার উপরে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা ধরেন এখানে কন্ট্রোল টি, স্লাইসটা তো একটু ইয়া লাগতেছে। আচ্ছা রাইট ক্লিক করে লিভ হরিজন্টাল দেই। একটু বড় করে দিই। আচ্ছা বড় না, এটা নিচেই দিয়ে দিই, এটা নিচে থাকলে এটাই বেটার। কন্ট্রোল টি, ওকে। এবার এটাকে আমরা ফিল্টার থেকে, ও সরি, এখানে আগে রাইট ক্লিক করে নিব। আমরা ফিল্টার থেকে চলে যাব হচ্ছে হলো গিয়ে ব্লার, ব্লার থেকে হচ্ছে মোশন ব্লার, মোশন ব্লারে গিয়ে হচ্ছে আমরা একটু হালকা ব্লার করে দেই। আচ্ছা মোশন ব্লারটা ভালো লাগতেছে না, ফিল্টার থেকে হচ্ছে ব্লার থেকে গাউসিয়ান ব্লারই দেই। আমাদের ডিজাইন লাইনে হচ্ছে গাউসিয়ান ব্লারটা হচ্ছে বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি। তো আমরা গাউসিয়ান ব্লার দিলাম। অ্যান্ড আদার্স যে জিনিসগুলো আনলাম, ক্যাপসিকাম বলতে পারেন। তো এটাতে যাই, সেভ ইমেজ অ্যাজ দেই, সেভ। তারপরে ক্যাপসিকাম, এটাতে যাই, সেভ ইমেজ অ্যাজ দেই, সেভ। তারপর হচ্ছে মিন্ট লিফ, সেভ ইমেজ অ্যাজ দেই, সেভ ইমেজ অ্যাজ, সেভ। আমরা চলে যাবো হচ্ছে বিজি রিমুভে। বিজি রিমুভ যেন কোথায় ছিল, এখানেই মনে হয় কোথাও একটা আছে, নাহলে আবার যাই বিজি, বিজি রিমুভে যাব, আপলোড ইমেজে যাব। আমাদের এই তিনটা ইমেজের, আচ্ছা এটা নেই আগে, আমাদের ব্যাকগ্রাউন্ড ওয়াটারমার্ক যদি থাকে সব রিমুভ হয়ে যাবে অটোমেটিক। ম্যাজিক রিমুভ ডান, এখানে প্লাস দেই, এটা নেই, এখানে প্লাস দেই, এটা নেই। শুরু থেকে ডাউনলোড শুরু করে দিই, প্রিভিউ ডাউনলোড, এটা হইলো, এটাতে যাই, ডাউনলোড দেই, এটাতে যাই। এটা কি হয় নাই, ডিলিট দিয়ে দিয়ে আবার নতুন একটা দেই। এটা, এটা মনে হয় ফার্স্টে লোড নেয় নাই, দেখি একটু ওয়েট করি। এইবার ডাউনলোড আসছে, আমরা ফ্রিতেই আমাদের ডাউনলোড হলো। ফাইল থেকে ইমেজে যাই, ফাইল, প্লেস এমবেডেড। দেন আমাদের হচ্ছে যেগুলো দরকার, আমাদের মিন ক্লিপটা দরকার ছিল, আমরা মিন ক্লিপটা নিতে পারি। এন্ড এটাকে একটু এটাকে ধরে কপি করে কন্ট্রোল টি দিয়ে আমরা রাইট ক্লিক করে ক্লিপ হরিজন্টাল দিতে পারি। জাস্ট র্যান্ডম, আমরা হচ্ছে এগুলোকে র্যান্ডম অ্যাড করতে পারি। এটাকে আমরা র্যান্ডম অ্যাড করব। তারপরে আবার ফাইল থেকে যাই হচ্ছে হলো গিয়ে প্লেস এমবেডেড, আমরা ক্যাপসিকাম গ্রিন কালারটাকে অ্যাড করতে পারি। আমরা ধরেন হচ্ছে এখানে একটু অ্যাঙ্গেল করে দেই, একটু বড় করে দেই, রাইট ক্লিক, এখান এখান থেকে এটাকে ধরে নিয়ে আসি। সেটা কপি হলো না কেন? আচ্ছা কপি না হলে সমস্যা নেই, আমরা এখান থেকে এটাকে ধরে নিয়ে আসবো, কন্ট্রোল টি,
এটা গেল। মিনটাকে ধরে এখানে নিয়ে আসি। আচ্ছা, ফটোশপ মাঝে মধ্যে লোড নেয় না বা হ্যাং করতেছে, যার কারণে মূলত এই প্রবলেম গুলো ফেস করতেছি। এটাকে কর্নার নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিই। ওকে, এটাকে একটু যদি এখানে আনি, আচ্ছা হট পিজের উপর আসুক, প্যারা নাই। মিন গেল, আমরা আর অন্য কোনো কিছু না আনি, এটা না আনাটাই বেটার হবে। এন্ড আপনি যদি চান এখান থেকে অল্টার প্রেস করে এখানে একটা কপি নিয়ে কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করে দিতে পারেন, অথবা এটাকে ঘুরায় দিতে পারি। ঘুরাইয়া শিফট প্রেস করে একটু বড় করে দেই, কোনো সমস্যা নেই। জাস্ট রাইট ক্লিক। আর এইটা যেটা, এটা হচ্ছে লেখাগুলোর উপরে চলে আসছে না, বা এই সবগুলোকে ধরে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি। এটাকে সহ আমরা হচ্ছে আমাদের এই লেখাগুলো নিচে নিব, ঠিক আছে? তো আমরা এটা নিচে নিয়ে যাই, হট পিৎজা সবকিছু নিচে নিয়ে যাই। হ্যাঁ, নিচে চলে গেছে। এন্ড একসাথে ধরে জাস্ট হচ্ছে আমি যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, এটা একটা ফাইলে হয়ে যাবে। দেন এবার আমি এটারে দেই, যেহেতু আমরা একটা ইয়াই করব, কি বলে এটা, দেখেন এটা এখন একটা হয়ে গেছে। আমরা যেহেতু এটা মোশন ব্লারই করবো, তো সেই ক্ষেত্রে সরি, এখানে একটা ভুল করছি, টমেটোটা বাদ দিয়ে রাইট ক্লিক করে, কারণ টমেটোটা অলরেডি মোশন ব্লার দেওয়া। আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আমরা ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লার দেই। এর ব্লারটা হালকা একটু বাড়ায় দেই। ওকে, গেল। এখানে একটা জিনিস দেখেন, এই যে শ্যাডোর ব্যাপারটা আমরা ভুলে গেছি। শ্যাডোটা কই হবে? শ্যাডোটা এটার উপরে আসছে। হ্যাঁ ঠিক আছে, যাক, আমি মনে হচ্ছে শ্যাডোটা নিচে পড়ে গেছে। এই তো, মোটামুটি আমাদের হচ্ছে রেডি। এন্ড এখানের মধ্যে একটা ভুল আছে, লাইক আমি যে এই তিনটা জিনিসকে এখানে নিছি, এটাকে এখানে দিচ্ছি না, এটা হচ্ছে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। পিজাটাকে ধরে, ইরে ভাই, আচ্ছা ঝামেলা করিস না। এই লাস্ট মোমেন্টে এসে যদি ঝামেলা হয় তাহলে বিষয়টা বেগতিক হয়ে দাঁড়াবে। আমরা এটাকে নিচে নিয়ে আসি, and এই তিনটাকে ধরে আমরা এটাকে এটারও নিচে নিয়ে আসি। And চাইলে কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু বড় করে দিতে পারি। And এটাকে জাস্ট রাইট ক্লিক, একসাথে লেয়ার করে ফেলি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার দেখি যে এটাকে করা যায় কিনা, একসাথে মিডল অ্যালাইন করা যায় কিনা। ওকে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সাইডে একটু বেশি স্পেস আছে। আচ্ছা এখানে থাকো, মেবি মিডল অ্যালাইন হয় নাই তো। আচ্ছা এখানে থাকো, তো আমাদের এখানে ডিজাইনটা মোটামুটি রেডি। আমরা শ্যাডোটা একটু উপরে উঠে দিব। এই তো, শেষ, আমাদের ডিজাইন ডান। একটু হিজিবিজি লাগতে পারে, কিন্তু এটারে যদি আমরা ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এ যাই, আমরা জেপিজি আর পিএনজি যে কোনো ফরম্যাটে সেভ করতে পারি, সমস্যা নেই। জাস্ট এক্সপোর্ট দিব এন্ড পিৎজা লিখে সেভ দিলাম। এই হচ্ছে আমাদের একটা পোস্ট রেডি হইলো। এন্ড সেটা হচ্ছে আমরা যদি ডেস্কটপে যাই, ডেস্কটপ, আমাদের মেইন ডিজাইনটা দাঁড়াইলো এইটা। আমরা হয়তো এই টমেটোটা একটু ব্লার করতে পারতাম, কিন্তু করি নাই। আচ্ছা এখানে আর একটা বিষয় আছে, এই যে প্রোডাক্টটা, যে আমাদের যে মেইন প্রোডাক্টটা, এইটাকে যদি আমরা একটু ক্লিয়ার করি, এটাকে ধরলাম, ধরার পর আমরা ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টারে, আর একটু ক্লিয়ার করার ট্রাই করি, ঠিক আছে? ক্যামেরা ফিল্টার থেকে আমরা হচ্ছে এই যে টেক্সচার আছে, টেক্সচারটাকে একটু অ্যাড করে দিব, যেন ইয়াটা একটু ভালো আসে আর কি, জিনিসটা দেখতে যেন একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক লাগে। কালারটা একটু বাড়ায় দেই, ভাইব্রেন্সটা একটু বাড়ায় দেই। এখান থেকে হচ্ছে টেক্সচার ক্লিয়ারিটি বাড়াইছি, ব্রাইটনেসটা একটু বাড়াইলে ঠিক আছে, কন্ট্রাস্ট ওকে, শ্যাডো একটু কমায় দিতে পারি, হোয়াইটটা বাড়াই, ব্ল্যাকটা কমাই। এবার হচ্ছে এখান থেকে ডিটেলসে যাব, ডিটেলস থেকে হচ্ছে শার্প করে দিই ইমেজটাকে, এন্ড কালার নয়েজটা কমায় দিই। নয়েজ রিডাকশন করব না, কারণ নয়েজটা হচ্ছে আমাদের টেক্সচারের জন্য ভালো হয়েছে। বিফোর আফটার দেখি, এই যে বিফোর আফটার, তো নয়েজটা যদি বাড়াই, নয়েজটা যদি নয়েজ রিডাকশন করে দিই, ক্লিয়ারিটি করে দিই, একটু কম্পেয়ার করে দেখেন,
অনেকটা ক্লিয়ার হয়েছে। জাস্ট ওকে দিলাম, একটু লোড নিবে। দেখেন আমাদের এখানে অনেকটু ক্লিয়ার হয়ে গেছে, এইচডি হয়ে গেছে ইমেজটা। তো এখন জিনিসটা দেখতে একটু বেশি ভালো লাগতেছে। তো আবারও ফাইল থেকে এক্সপোর্টে যাই, এক্সপোর্টাসে যাই, এটাকে সেভ করে রাখি। এক্সপোর্ট, এটা দিয়ে এখানে 2 দিয়ে দিই, 2 দিয়ে সেভ। আচ্ছা, এটা গেল। এখন আমরা ডেস্কটপে যাই, পাশাপাশি আমাদের দুইটা ইমেজ আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এইটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা। পিৎজার মধ্যে খেয়াল করলে অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে যে এখানে টেক্সচারটা আমরা অ্যাড করছি এক্সট্রা ভাবে। ঠিক আছে, এন্ড আরো যদি টেক্সচার অ্যাড করেন সেই ক্ষেত্রে এই লেখাগুলোতে টেক্সচার অ্যাড করতে পারেন, কিন্তু এটা আপাতত আর দরকার নেই, এটা যা করছে এনাফ। এন্ড আমরা যদি চাই সেই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি, যে যদি আমরা ডিজাইনটাকে আরেকটু ফুটায় তুলতে চাই, আমরা নিউ একটা লেয়ার নেই, ইমেজ নিলাম, আমরা হচ্ছে এটারে কি করব, অল্টার ডিলিটে ব্ল্যাক কালার দিয়ে দিই। ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর আমরা এটাকে নিচে নিয়ে দেখি আমাদের কোন কোন পার্ট গুলো আসে। আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত এনাফ মনে হয়। আর এখান থেকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করে দেওয়ার পর আমরা যদি হচ্ছে একটু ডার্ক করে দিতে চাই, ধরেন বেশি না, জাস্ট হচ্ছে ধরেন 10%, অথবা নর্মাল রেখে দেখি। নর্মাল, নর্মাল রেখে যদি আমরা হচ্ছে এটাকে 10% করে দিই, বা 20%, এটা 100% থাকবে। না, কালারটা অতটা সুন্দর আসতেছে না, জাস্ট এটা এটা ছাড়াই ঠিক আছে, কালারটা ব্রাইটার আসতেছে, এটা ডিলিট করে দিই। সেই তো, সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো এইভাবে ডিজাইন করতে পারেন। এটা গেল একটা ওয়ে। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? একটু লেন্দি বিষয়, একটু ক্রিটিক্যাল জিনিস আছে এটার মধ্যে, তারপরেও হয়তো বা দেখলে পারবেন, চেষ্টা করলে পারবেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। কি ভাই বলেন। প্রশ্ন হচ্ছে, আমি মেবি 10 মিনিট লেটে জয়েন করছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে আর্টবোর্ডটা নিছেন, হ্যাঁ, হুম। আমরা আগে যেভাবে দেখতাম বা যে আর্টবোর্ড গুলো নিতাম ওইখানে আর্টবোর্ডের উপরে আর্টবোর্ড লেখা থাকতো না, বা ওই যে টিক মার্ক ছাড়া নিতাম, কিন্তু এইখানে আর্টবোর্ডটা কিভাবে নিছেন এটা যদি একটু দেখেন। এটা ফাইল থেকে নিয়ে গেলে আমি আপনাদের প্রথম ক্লাসে যেরকম বলছিলাম, এখানে আর্টবোর্ডে টিক মার্ক দিলে, টিক হুম। মার্ক দিলে এই আর্টবোর্ড লেখাটা আসবে। যদি টিক মার্কটা না দিয়ে নেই, তাইলে আর এই আর্টবোর্ড লেখাটা আসবে না। আমি আবার একটা নেই, ফাইল থেকে নিউ, আর্টবোর্ডে টিক দিয়ে দিয়ে এই যে আর্টবোর্ড লেখা আসছে। আর্টবোর্ডের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আর্টবোর্ডটাকে এট এ টাইম অফ করে দেওয়া যায়। যেমন হচ্ছে এখানে আর্টবোর্ড আছে, আমি আর্টবোর্ডটাকে অফ করে দিলাম। তারপরে হচ্ছে এখানে ক্রিয়েট করলে নতুন একটা আর্টবোর্ড নেওয়া গেল, এই যে এখানে দেখেন ইনস্ট্যান্ট একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। একটু লোড নিল, এই যে আর্টবোর্ড সহ নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। কিন্তু লেয়ার প্যানেল হলে এরকম ভাবে নতুন একটা নেওয়া যায় না। ঠিক আছে, আমরা যদি আর্টবোর্ডে টিক মার্ক না দেই সেই ক্ষেত্রে এরকম হয় না। আর এখানে আর্টবোর্ডে টিক দেওয়ার কারণেই হচ্ছে ওই যে চেক বক্সটাতে দেওয়ার কারণে এখানে এরকম আর্টবোর্ড লেখা আসছে, আর্টবোর্ডের উপরে নাম চলে আসছে। এই আর কি, আর কিছুই না। ঠিক আসসালামু আছে, আলাইকুম ভাইয়া। বুঝলাম। ভাই আমি একটু লেটে জয়েন করছি, তো যার ফলে আর্টবোর্ডের সাইজটা আমি বলতে পারতেছি না, একটু সাইজটা কি আমায় জানিয়ে দেওয়া যাবে? 2000x2000। থ্যাংক ইউ ভাই। সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য 2000x2000। জিনিসটা আবার রিভিউ করে দেই। আর যদি কোনো ফেসবুক অ্যাডস এর জন্য কোনো ক্লায়েন্ট যদি আপনার থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতে চায়, তাহলে এটা রেশিও হবে 5:4, সরি 4:5। উইডে ইঞ্চি? হচ্ছে 4 ইঞ্চি, না এটা হচ্ছে রেশিও আর কি, ফোর ও ইস টু আচ্ছা আচ্ছা ফাইভ আচ্ছা। এখন আপনি ওইভাবেই করবেন। ধরেন আপনার হাইটে হচ্ছে যদি 2000 হয়, ধরেন আমি নিউ গেলাম, ঠিক আছে। ধরেন এখানে আমার হচ্ছে উইতে হবে, সরি হাইটেরটা আগে কাউন্ট করি, হাইটে ধরেন হবে হচ্ছে 2000। এখন 2000-এর যদি আমি ভাগ দেই, 2000 ভাগ 5, 5, তাইলে আমি একটা ক্লিক করলে কত পাচ্ছি? 400, তাই না? তো জি জি। আমি এখানে যেটা করব, 400x5 দিব, আর এখানে হচ্ছে উইতে দিব হচ্ছে 400x4। তাহলে রেশিওটা কি হইলো? 4:5। ঠিক আছে, এটা দিলাম, ক্রিয়েট দিব, এটা একটু লম্বাটে আসবে। এই ধরনের রেশিও ইউজ করা হয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, যখন এটা অ্যাড রানের জন্য প্রিপেয়ার করা হয়। লাইক আমরা সোশ্যাল মিডিয়াতে যে বিজনেসগুলো করি, এফ কমার্স বিজনেস যেগুলো করি, সেইখানের মধ্যে 4:5 হচ্ছে বর্তমানের সাইজ যারা অ্যাড রান করে। এটা ভিডিও প্লাস ছবি দুইটার ক্ষেত্রেই সেম।
তাহলে আপনি অ্যাকচুয়ালি আপনার অ্যাডটা আপনি অনেক মানুষকে দেখাইতে পারবেন। কিন্তু যদি স্কোয়ার হয় বা 1920 × 1080 হয়, লাইক ফুল এইচডি আর কি, তাহলে আপনার অ্যাডটা আগাবে না। এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে, যে কারণ সোশ্যাল মিডিয়া পোস্ট ক্লায়েন্ট আপনার থেকে অ্যাড রানের জন্যই নিতে পারে ম্যাক্সিমাম টাইম। সো ক্লায়েন্টকে আগে জিজ্ঞেস করে নেবেন যে আপনি কি পারপাসে অ্যাডটা ক্রিয়েট করতেছেন, লাইক নর্মাল সোশ্যাল মিডিয়া পোস্ট আর হচ্ছে আপনি এটা দিয়ে কোনো অ্যাড রান করবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? সবাই বুঝতে পারছেন তাইলে? প্র্যাকটিস করার পর যখন তখন বুঝতে পারবো যে আসলে কতটুকু বুঝতে পারছি, কতটুকু কাজ করতে পারছি। প্রশ্ন তো এরপরে তৈরি হবে। এখন এই ক্লাসে থাকা অবস্থায় তো এরকম ডিজাইন দেখার প্রশ্ন খুব একটা বেশি করার সুযোগ নেই। টুলস এর মধ্যে যদি কোনো পার্ট না বুঝেন, সেখানে প্রশ্ন করার হাজারটা অপশন আছে। আচ্ছা, যাই হোক, আপনারা যারা হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছেন তাদের মেইল অ্যাড্রেসটা আমাকে একটু কাইন্ডলি দেন, চ্যাট বক্সে দেন। আমি হোমওয়ার্কটা দেখি, কারণ অনেকদিন ধরে হোমওয়ার্ক দেখা হয় না। হোমওয়ার্ক গুলো চেক করি, দেখি কে কি করছে, বিজনেস কার্ড থেকে শুরু করে সবকিছু। রকিবুল ইসলাম ভাইয়ারটা দিয়ে শুরু করতেছি, বিকজ অফ হচ্ছে উনি মেবি লিভ নিছে, উনি ছিল না, উনি নাই ক্লাসে। আইকনটা ঠিক হয় নাই, আইকনের মধ্যে স্পেসটা ঠিক হয় না। এখানে সবগুলো একসাথে অ্যালাইন করে দেওয়াটা উচিত ছিল। আমি বলছিলাম অ্যালাইনমেন্ট ঠিক রাখতে, অ্যালাইনমেন্ট হয় নাই। এখানে অ্যালাইনমেন্ট বাঁকা হবে কেন? অ্যালাইনমেন্টটা হবে একদম বরাবর, এটা ভুল হয়েছে। তারপরটা দেখি ওনার ডিজাইন আরো করছে এগুলো। এখানে স্পেস অনেক কম, ডিজাইন ঠিক আছে, ডিজাইনটা হয়তো বা ভালোই হয়েছে, খারাপ না। স্পেস কম, প্রচুর কম। আর এই শেপটা অ্যাকচুয়ালি বেমানান হইলো, এটা মাঝখান দিয়ে এই জিনিসটা করাটা ঠিক হয় না। এক হয় সলিড কালার দিতে হইতো। এখানে ব্লু কালারটা আসছে কোথা থেকে? ব্লু কালার তো কোনো ইয়েই নেই, এখানে ব্ল্যাক এবং হোয়াইটের উপর চলতেছে, কোনো জায়গাতে ব্লু কালার ছিটা ফাটা নেই। লোগোটা যদি ব্লু কালার হতো তাহলে হচ্ছে মানতাম যে এখানে ব্লু কালার আসছে। সব জায়গাতে সেম অবস্থা, ওনার স্পেস কম এন্ড আইকন গুলো ঠিকঠাক পজিশনে নাই। এন্ড এইখানের মধ্যে আইকনটা হচ্ছে সার্কেলের মধ্যে ইয়া করা, আর এগুলো হচ্ছে তো কোনো সার্কেল ছাড়া, আইকন ঠিক নাই। বাই দ্য ফন্ট দেখি নাই, ফন্ট ফন্ট সুন্দর হয়নি, ফন্ট রিসার্চও ভালো হয়নি। বুক কভার ডিজাইন দেখি। বুক কভার ডিজাইনটা সুন্দর হয়েছে। হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, এটা একটু নিচে নামায় দিয়ে হচ্ছে এই হোয়াইট গ্লো ইফেক্টটা বা শ্যাডো ইফেক্ট একটু কম দিলে ভালো হইতো। এখানে স্ট্রোক লাইন পড়ে গেছে। আননোন পাবলিকেশন, গুড, ডিজাইন ভালো হয়েছে, মকআপও সুন্দর হয়েছে, ফন্টের স্টাইল যেভাবে দিছে এটাও ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এখানে একটু কাজ করলে ভালো হইতো। আচ্ছা, গেল, এটা একটা গেল। ওকে। শামিন, শামিন হক, পেন্টুলের কাজ, কালার রিপ্লেসমেন্ট টু, এই কাজটা একটু অ্যাকিউরেট হয়েছে। কিছু কারেকশন আছে, তবে তাও 99% অ্যাকিউরেট হয়েছে। কালার রিপ্লেসমেন্ট গুড। আপু, কালারটা হচ্ছে কি আরেকটু সফট করে দেওয়ার ট্রাই করবেন। এখানে যেমন কালারটা একটু রাফ মনে হইতেছে, যে বোঝা যাচ্ছে এখানে কালারটা চেঞ্জ করা। তো এটা একটু খেয়াল রাখবেন। ঠিক ল্যান্ডস্কেপ আছে আর্ট, ভাই। গুড, ভেরি গুড। তারপরটা দেখি। আপু, ফন্ট নিয়ে একটু সমস্যা আছে, ফন্টটা চেঞ্জ করবেন। আর হুম এখানে এই হুম। যে দেখেন, সার্কেলের মধ্যে এটা ফিল কালার, আর এটা সার্কেলের মধ্যে কি স্ট্রোক, তাই না? এই 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 আচ্ছা আইকন গুলো একটু চেক করবেন, আইকন গুলো খেয়াল করবেন ফার্স্টে যে এক ধরনের কিনা। ওকে। আর আচ্ছা। ফন্টে রিসার্চ করতে হবে আপনার, ফন্ট রিসার্চ করেন। ইলাস্ট্রেটর আসুক, সমস্যা নাই, করতে করতে পেরা যাবেন। এই যে ব্যাকগ্রাউন্ড একটা ইফেক্ট দিয়েছেন, খুবই ভালো কাজ করছেন। এমএইচ একাডেমি, এমএইচ একাডেমি নামটা জানি কই শুনছি শুনছি লাগে। সব একাডেমির নামই তো সিমিলার। একই কথা, এমএইচ একাডেমি। আচ্ছা, এখানে সুন্দর হয়েছে। এখানের মধ্যে আপু আইকন গুলোর অ্যাডজাস্টমেন্টটা ঠিক নেই, দেখেন আইকনের সাইজটা এখানে নষ্ট হয়ে গেছে। আর এই নামগুলো একটা সাইডে অ্যালাইন করে দিবেন, এখানে মিডলে এইভাবে দিলে জিনিসটা বাজে দেখায়। আচ্ছা এটার মতন করে দিবেন আর কি, এটা ডানে দেন বামে দেন যেখানেই দেন। তারপরে এখানের মধ্যে আইকনের সমস্যা আছে, এটা দেখেন একটু লাইট কালার, এগুলো হচ্ছে ডিপ কালার। আইকন স্ট্রোক লাইন হইলেও হবে না, কালারটা অ্যাকিউরেট হইতে হবে। এরপরটা দেখি। এটাও সেম সমস্যা, এটার চেঞ্জ করবেন, আইকন গুলোতে প্রবলেম। এইটা জাস্ট হচ্ছে নর্মালি আপনি এটা যদি লিখে দিতেন বা এটা যদি ছাপ বসাই দিতেন তাইলেই হইতো।
কিন্তু এখানের মধ্যে শ্যাডো ইফেক্ট ইউজ করা ঠিক হয় নাই। এইখানেও আইকনের প্রবলেম। এন্ড ফন্ট গুলা একসাথে হবে, যে কোনো একটা সাইডে সুন্দরভাবে হবে, অ্যালাইন করে হবে। ঠিক আছে, মিড অ্যালাইন করবেন না। এরপরটা দেখি। এরপরটা হচ্ছে ওয়াও গুড। ওকে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ওকে, আচ্ছা অ্যাকশন ওকে নাই, ওই জন্য এটা। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা এক্সট্রা পার্ট চলে আসছে, দেখছেন? জুম করে দেখবেন, এই যে এখানে অন্য একটা গাড়ির কোনো একটা পার্ট চলে আসছে, কিছু একটা ছিল এখানে, চলে আসছে। ওকে, গুড, ভেরি গুড। তারপরে হচ্ছে গিয়ে যে ভাইয়া দিয়েছেন, দেখি। আচ্ছা দেখি একটু ডাটা কেবলটা খুলে দেখি আমার নেট ঠিকঠাক চলে কিনা। হ্যাঁ চলতেছে, যদি চলে আমাকে একটা মিনিট টাইম দাও। আমরা এখানে যাই। আচ্ছা নেক্সট ক্লাসও আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্টেরই আরেকটা বিষয় নিয়ে কথা হবে, ঠিক আছে? একটু নোটেড রাখেন। ভাইয়া ফন্টের সাইজ আপনি এত বড় দিছেন, আর কি এত বড় তো হবে না, আবার আইকন ঠিক নাই। কোত্থেকে দেখে করছেন? এটা তো মেবি ফটোপিয়া দিয়ে করছেন আমার কাছে যেটা দেখে মনে হইতেছে। উম, জি ভাইয়া, হ্যাঁ আমি এটা ফটোগ্রাফি করছিলাম মোবাইল থেকে তো আসলে। বুঝতে পারছি, একটু ফন্টের সাইজ গুলো সবকিছু ঠিকঠাক রাখতে হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, পিসি কিনে নিয়েন একটা, অ্যাজ সুন অ্যাজ পসিবল পিসি কিনে নিয়েন, না হলে হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে ফোন দিয়ে প্র্যাকটিস করে লাভ হবে না, কারণ এই যে ইলাস্ট্রেটর আসতেছে, ইলাস্ট্রেটর আসলে তো ফটো পিয়া দিতে এমন কোনো প্র্যাকটিস আপনি করতে পারবেন না, যতটুকু জানি কষ্ট হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক। একটা ব্যাপার কি, এখানে যে কোনো স্কিল রিলেটেড কাজের মধ্যে আমরা অনেকেই বলি যে হইতেছে ভাই শুরু করলেই হয়ে যায়, কিন্তু এখানে অ্যাকচুয়ালি অনেক ইনভেস্টমেন্ট লাগে। আর যেই টাকা ইনভেস্টমেন্ট লাগে ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায়, বিদেশ চলে যাওয়া যায়, যেটা সত্যি কথা। লাইক এখন আপনাদের ব্যাড লাক, আপনারা মোটামুটি অনেক দিন লেট করেই জয়েন করছেন, আর কি অনেক সময় ইয়া করে জয়েন করছেন, যার কারণে এখন হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস পেইড হয়ে গেছে, এখন আর ফ্রিতে কাজ করা যায় না। আচ্ছা বিজনেস কার্ডের মধ্যে ভাইয়া একটা জিনিস খেয়াল করেন, ব্লু কালারের মধ্যে আপনি যদি একটু নেভি ব্লু টাইপের ফন্টের কালার দেন, এটা কি বোঝা যাবে? মনিরুল ইসলাম ভাইয়া, সরি মমিনুল ইসলাম ভাইয়া, এটা তো বোঝানোর কোনো অপশন নাই। এন্ড ডার্ক কালারের মধ্যে আপনি ডার্ক কালার ফন্ট হিসেবে ইউজ করছেন, আমি এটা একদমই না করছি। এটাতে যেমন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট দিয়েছেন, কালারটা বোঝা যাচ্ছে, কিন্তু ওগুলা তো বোঝা যাচ্ছে না। তো বিজনেস কার্ডের কোনো ইয়ে হলো না। তারপরে এই যে এখানে রেড কালার আপনি দিছেন, ভালো কথা, কিন্তু রেড কালারটা তো বোঝা যাইতে হবে কালারের মধ্যে, তাই না? লাইট কালারে লাইট কালার ইয়া হয় না, স্যুট করে না। ব্ল্যাক কালারের মধ্যে ডার্ক কালার কোনো স্যুট করে না, এইগুলা বুঝতে হবে। এগুলো বুঝলাম না। নাজমুল মার্চেন্ট, ভাই কিসের মার্চেন্ট আপনি? যদি বিজনেস থাকে শেয়ার করতে পারেন, শুনতে আগ্রহী। গুড, আইকন ঠিক নাই, ফন্টের অ্যালাইনমেন্টের স্পেস ঠিক নাই, এখানে যে স্পেসটা আছে স্পেস ঠিক নাই। তারপরে যদি দেখি, ওকে, স্পেস গুলা ঠিক করেন, ফন্ট গুলা ঠিক করেন। তারপরে হোমওয়ার্ক বিজনেস কার্ড, এটা তো মনে হয় মাত্র দেখলাম, একই হোমওয়ার্ক দুইবার দিচ্ছেন। বুক কভার ডিজাইন, আচ্ছা বুক কভার ডিজাইন কি, এটা নিয়ে আমি মাত্র দুইটা ওপেন করলাম, আপনার কি মাত্র দুইজন করছেন? আচ্ছা এক সেকেন্ড একটু লাইনে থাক। আচ্ছা বুক কভার ডিজাইনটা ঠিক আছে, কিন্তু এখানে মকআপের মধ্যে কালারটা একটু ডার্ক হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করতেন।
ঠিক আছে, এখানে এই পার্ট গুলো চেঞ্জ করেন, এখানে এগুলো ইয়েলো করে দিতেন বা ব্ল্যাক করে দিতেন, ভালো লাগতো। আর আপনার ডিজাইনটা আসলে সুন্দর হয়েছে। দুইটা বুক কভার দেখলাম, দুইটা বুক কভারে খুব সুন্দর হয়েছে। আর দেখি আর কয়জনে বুক কভার দিছে। তারপর নাসরিন মুন্নিয়াপুর। চয়েস সুন্দর, ডিজাইন গুলো সুন্দর হয়েছে। কিছু কারেকশন আছে আপু, এই যে আইকন গুলোতে সমস্যা, ফন্টটা হয়তো বা আপনার কালারের সাথে, কারণ আমি বলতেছি ফন্ট ওকে আছে, ঠিক আছে। কালারটা যেই গোল্ডেন ইউজ করছেন, গোল্ডেন কালারের সাথে অ্যাকচুয়ালি এই ধরনের ফন্ট যায়, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই ব্লিড এরিয়াতে আপনি মেবি হচ্ছে এই যে গোল্ডেন কালার দিয়েছেন, এই কাজটা করবেন না, ব্লিড এরিয়া একটা সলিড কালার রাখার ট্রাই করবেন। আর সেফটি মার্জিনে কোনো কালার হবে না, সেফটি মার্জিন হচ্ছে বিজনেস কার্ডের কালারই হবে। এবার দেখলাম লোগো এরকম হয় না, লোগো এত হিজিবিজি করেন না আপু, এটা তাইলে হইতেছে ঝামেলা, ডিজাইনটা ভাল লাগবে না। দাঁড়া, রাজা কালীবাড়ি মন্দির বাসানো। আচ্ছা, এটা গেল। এন্ড ফন্টের মধ্যে ভুল আছে এখানে দেখেন, কত লম্বা, উপরটা হচ্ছে ইয়া ফন্টের সাইজের অ্যালাইনমেন্ট বা ফন্ট যে আপনি টানাটানি করে ছোট বড় করছেন, এতেই নষ্ট হয়ে গেছে, তো এগুলো করা যাবে না। তারপর আফরোজ মৌ আপু, দেখি উনারটা। বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে আপু এত ফ্রি স্পেস থাকলে ডিজাইন কি ভালো লাগে? পুরো ডিজাইন খালি, ফন্ট সাইজ আপনি কত নিছেন? সব মনে হয় 4 করে, এটা 4, এটা হয়তো বা 6 হইতে পারে। আর এখানে সেফটি মার্জিন এন্ড ব্লিড এরিয়া হয়তো বা একসাথে কালার করছেন। তারপরে এখানে ইরর আছে ডিজাইনে, এই নিচের মধ্যে ইরর আছে ডিজাইনে। হয় নাই আপু, সবকিছু আবার নতুন করে একটু কারেকশন করে দেখেন, দেখে হচ্ছে করেন। আর এই ডিজাইন গুলো যাদেরটা ভালো হবে একটা জিনিস বুঝেন, ওগুলো হচ্ছে রাখবেন, কারণ হচ্ছে ওইটাকে পোর্টফোলিওতে অ্যাড করার জন্য রেডি করা, একটু এডিট করে রেডি করতে হলে রেডি করবেন, রেডি করে পোর্টফোলিওতে আপলোড দেওয়া হবে। তো এই জন্য আপনাদের হোমওয়ার্ক গুলো মোটামুটি ভালো মতন চেক করা, ঠিক আছে। নাসরিন মুন্নি আপুটা দেখছি, আপনার বুক কভারেরটা তো আপু তো আমি পাইলাম না। আচ্ছা, বুক কভার আবার নতুন করে দিচ্ছেন, ঠিক আছে দেখতেছি। ফটোশপে বাংলা লিখছেন, গুড, সুন্দর হয়েছে। একটু লাইট কালার হলে ভালো হইতো, ঠিক আছে, একটু একটু ব্রাইট হলে ভালো হইতো আর কি। সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে। এটা, এটার মধ্যে অনেক ফ্রি স্পেস আপু, এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল না। আর এটা লোগোটাও সুন্দর হয় নাই, লোগো এটা কি ডাক্তারের যেটা দিচ্ছেন এই ধরনের ইয়া বিজনেস কার্ডে দিলে এটা মানুষ খ্যাত বলবো, তো এই কাজটা করা যাবে না, ঠিক আছে। তারপরে এটা দেখি, বড় মগবাজার ঢাকা, ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে পার্সন নেম ডল হাউস সবকিছু ঠিকঠাক, এখানে শুধু অ্যাড্রেস ফোন নাম্বার ওইখানে উপরে গেছে কেন? ফোন নাম্বার থাকবে নিচে, আর অ্যাড্রেস এভাবে কেউ লিখে দেয়? জাস্ট আইকন ইউজ করে দিয়ে দিবেন, এই তো, শেষ। আচ্ছা, হোমওয়ার্ক তাহলে পাইলাম কয়টা? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। আচ্ছা, সাতজন। রাসেল ভাই আপনার হোমওয়ার্ক কোথায়? তারপরে নূর হোসেন ভাই। জি তোমার তো জমা দেওয়ার কথা। এক মিনিট দাঁড়া। ভাইয়া, হোমওয়ার্ক ক্লাস শুরুর আগে দিতে হবে, ক্লাস শুরু হওয়ার আগে আমার কাছে আসা লাগবে, ঠিক আছে। তারপরে এখানে আছেন মোটামুটি 18 জন, 17 জন জয়েন আছেন, 17 জনের মধ্যে আমি হোমওয়ার্ক পেলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পাইলাম। 7 জন মাত্র হোমওয়ার্ক দিছে 17 জনের মধ্যে, তার মানে 10 জনই দেন নাই। আর জয়েন ছিল 27 জন। কিছু মানুষ না বলে লিভ নিছে, আর এই জিনিসটা আমি নেক্সট ক্লাস থেকে মার্ক করবো, কারণ না বলে লিভ নিছে। না বলে লিভ নিবেন, সমস্যা নেই, আমি আপনাকে ওয়েটিং রুমে ফালা রাখবো আপনি জয়েন হওয়ার সাথে সাথে। এবার আপনি ওয়েটিং রুমেই থাকেন, যেহেতু আপনার কাছে ক্লাসের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে
পরে রেকর্ডিং দেখে নিবেন এরকম একটা মাইন্ডসেট থাকবে যাদের, তাদের হচ্ছে যেমন অলরেডি একজন লিভ নিয়ে নিছে, সমস্যা নেই। নেক্সট ক্লাসে যারা যারা জয়েন করবেন সবার নামটা এগুলোকে আমি ডাটা করে রাখবো। জাস্ট এর পরবর্তী ক্লাসে যখন জয়েন করবেন তখন আর জয়েন হইতে পারবেন না, ওয়েটিং রুমে পড়ে থাকবেন। আচ্ছা, সবকিছু গেল, তাহলে আপনারা মোটামুটি যারা হোমওয়ার্ক দিচ্ছেন যা করছেন আপনাদেরকে ধন্যবাদ হোমওয়ার্ক করার জন্য, আপনারা আমার কথা শুনছেন। এন্ড সবার কাজে মোটামুটি নতুন হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে, কারোটাই খারাপ হয় নাই। কিছু কারেকশন সবার থাকে, আপনারা হচ্ছে ওগুলো যদি কন্টিনিউয়াস প্র্যাকটিস এন্ড প্রপার ভাবে রিসার্চ করেন সব প্রবলেম সলভ হয়ে যাবে। আর এইখানের মধ্যে যদি কিছু বিশেষত্ব বলি, নাসরিন সুলতান আপুর কালার চয়েস খুবই সুন্দর, নাসরিন সুলতান আপুর কালার চয়েস সুন্দর, আর বাকিদের হচ্ছে মোটামুটি ডিজাইন সেন্স আলহামদুলিল্লাহ ভালো। এন্ড সবাই যারা যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন 7 জন, তারা একটু প্র্যাকটিস করেন যেহেতু আপনার আগ্রহ আছে। ইভেন একটা জিনিস খুব ভালো লাগলো, একটা ভাই মনে হয় হচ্ছে ফটোপিয়া দেয়া করলেন, তাই না? আহ আল মুফতাকির ভাই ফটোপিয়া দেয়া করছে। তো তার আগ্রহ আছে, সে ফোন দিয়ে হইলো ট্রাই করছে, and বাকিরা হচ্ছে করার নাই। ঠিক আছে। এন্ড একটা টাইমে গিয়ে আপনাদের মধ্যে কি কথা আসবে জানেন, যে অ্যাকচুয়ালি শিখছিলাম গ্রাফিক ডিজাইন বা একটা স্কিল শিখছিলাম ফ্রিল্যান্সিং করার জন্য, অ্যাকচুয়ালি না এগুলা হয় না, এগুলা ফেক, আমার টাকাটা নষ্ট হয়েছে, এই কথা বলবেন। কিন্তু এই যে 7 জন আছে না যারা হোমওয়ার্ক দিল, এই 7 জনের মধ্যে আমি ধরে নিলাম সময়ের সাথে সাথে 4 জন কাজ করতে পারে না, কিন্তু 3 জন দেখবেন ঠিকই মার্কেটের মধ্যে কাজ করতেছে, কাজ পাইতেছে, হয় লোকাল ক্লায়েন্ট অথবা জব অথবা নিজস্ব বিজনেস, যে কোনো একটা, অথবা 7 জনই করতে পারে। বাকিদেরকে ওয়েলকাম, আপনারা শুধু দেখবেন, কিছু করার নেই। আচ্ছা ভাইয়া, এই যে আপুর যে বিজনেস কার্ড গুলা দেখছি এখানে ভিতরের যে কাজগুলা এগুলো কি ইলাস্ট্রেটর দিয়ে করা? মেবি না, এটা হচ্ছে ওই যে আমরা যে পিৎজার যে একটা ক্লিপার টানলাম না পেছনে, ওইটা জি। এনে আপু হয়তো বা কিছু একটা করছে আর কি, অপাসিটি কমাইছে বা অ্যাডজাস্ট করছে। তবে আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে, আপু মোটামুটি ভালো একটা টাইম ধরে রিসার্চ করে কিভাবে ডিজাইন গুলোকে আরো ইনহ্যান্স করা যায় এই জিনিসগুলো হয়তো রিসার্চ করছে, এটা আমার থেকে ভালো আপুই বলতে পারবে। ঠিক আছে। তবে এই ধরনের কাজগুলো যেমন এই যে দেখেন এখানে এই যে বিজনেস কার্ডের পিছনে যে ইয়াগুলো অপাসিটি কমায় দিছে এখানের মধ্যে, যেমন আজকে যদি আমি আপুকে বলে আবার বিজনেস কার্ড ডিজাইন করতে, এখন আজকে আপু ব্লেন্ডিং অপশনের ব্যাপারে একটু ক্লিয়ারলি জানলো, আগে জানতো কিনা আমি জানি না, ক্লিয়ারলি জানলো, শ্যাডো ইফেক্টের সম্বন্ধে ক্লিয়ারলি জানলো, এই যে বিষয়গুলো যে ক্লিয়ার হয়েছে না, এখন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আরেকটু আপগ্রেড চলে আসবে শিওর। আর নর্মালি ক্লাস রেকর্ডিং দেখার সময় নোট ডাউন করবেন, এবং 3বার দেখার পরে গিয়ে হচ্ছে আপনি যদি না পারেন সাপোর্টে আসবেন। ঠিক আছে। আর নোট ডাউন করবেন এইভাবে, প্রথমবার দেখলেন নোট করলেন, প্র্যাকটিসের কোনো দরকার নাই। সেকেন্ড টাইম আপনি নোট নোট দেখে প্র্যাকটিস করবেন। তো সেকেন্ড টাইম যখন নোট দেখে প্র্যাকটিস করবেন আপনি বুঝতে পারবেন আপনার নোটের সাথে আপনি যে মনে করছেন যে এটা আপনার মেমোরাইজ হয়ে আছে ওইখানের মধ্যে গ্যাপ কতটুকু, ওই গ্যাপটা লিখে রাখবেন। আবার ভিডিওটা দেখবেন, এবার নোট প্লাস দুইটা একসাথে দেখে ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন, তিনটা একসাথে রেখে আর কি, মূলত নোট ভিডিও এন্ড প্র্যাকটিস তিনটা একসাথে করবেন, তখন দেখবেন যে আপনার সব সমস্যার সমাধান, আপনার সাপোর্ট ক্লাসে আসার কোনো দরকারও পড়বে না, এন্ড আপনার ডিজাইন আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। আর রিসার্চ করতে থাকলে তো আরো ভালো। ঠিক আছে, এই আর কি। তো ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের নেক্সট ক্লাসের মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টারে আরেকটা পার্ট থাকবে, ওইটার মধ্যে পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এই যে ম্যানিপুলেশন লেয়ার মাস্কিং টাইপের যে বিষয়গুলো, এই জিনিসগুলো কিছুটা থাকবে আর কি। ঠিক আছে। সো লেয়ার মাস্কিং এর কিছুটা আজকে দেখছেন কিন্তু অতটা দেখেন নাই, সো লেয়ার মাস্কিং এর বিষয়টা একটু ক্লিয়ার করব কালকে। লেয়ার মাস্কিং দিয়ে আমরা জাস্ট আজকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, সো ওইটা হয়তো বা অতটা হাইলাইটেড হয়নি, তবে নেক্সট ক্লাসের মধ্যে লেয়ার মাস্কিংটা আমাদের থাকবে মেইন ফোকাস। বাকিটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে আমরা কিছু একটা জিনিস দেখবো আর কি। দেন ফটোশপের একটা রিভিউ ক্লাস হইতে পারে, ফটোশপের রিভিউ না অ্যাকচুয়ালি ওভারঅল রিভিউ হইতে পারে। দেন আমাদের 2টা ক্লাস পরে আর কি, মানে নেক্সট উইকের পরের উইক থেকে আমাদের ইলাস্ট্রেটর শুরু হয়ে যাবে। ওকে, তখন আপনার ডিজাইনের অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যেই ধরনের ডিজাইন চাই সেই ডিজাইনের একদম মেইন পার্টের মধ্যে জয়েন করবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।